আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমাকে একটু জানাও আমার কথা সাউন্ড ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত আমাকে দ্রুত জানাবা আমার কথা সাউন্ড তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, আমি ইনশাল্লাহ ক্লাসটা খুব শীঘ্রই শুরু করে দিব। তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। ওকে, একটু দেরি হয়ে গেল ক্লাসটা শুরু করতে, যাই হোক আমরা একটু দ্রুত জয়েন হয়ে যাবো, দ্রুত ফার্স্ট। ওকে, আমরা দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাবো ভাইয়ারা, প্লিজ একদম দেরি করা যাবে না। ঠিক আছে, ওকে, যে যেখানে আছো দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাব। আমি দেখতে পাচ্ছি যারা যারা যুক্ত হয়েছো। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে প্লিজ, আমরা একটু ক্লাসটা শুরু করে দিব। তাই যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমি একটু ক্লাসটাকে শেয়ার দিই আমাদের বাচ্চা কাচ্চারা যে সকল গ্রুপে আছে, আমি একটু ওদের একটু ক্লাস একটু শেয়ার দিই। ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবো আমরা। ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাব, একদম দেরি করা যাবে না। আজকে কিন্তু আমরা খুব ভালো একটা ক্লাস নেবো, যেখানে আমাদের এমন কিছু কোশ্চেন থাকবে, আমাদের এইচএসসি বাচ্চারাও ক্লাস করতে পারবে, পাশাপাশি অ্যাডমিশন বাচ্চারাও ক্লাস করতে পারবে। ঠিক আছে, সবাই সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাবো, আমরা অনেক ভালো একটা ক্লাস করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সবার উপস্থিতি আমি কামনা করছি, আশা করছি তোমরা সবাই আসবা। ঠিক আছে, সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। আমি দেখবো কারা কারা আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ। ঠিক আছে, ওকে, যে যেখানে আছো একটু দেরি না করে ভাইয়া দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ ক্লাস শুরু করে দিব। ঠিক আছে, ওকে, আমি একটু দেখবো যে তোমরা কারা কারা যুক্ত হচ্ছ। আর হচ্ছে অবশ্যই ভাইয়ারা ক্লাসটা যে যেখান থেকে দেখতেছো ক্লাসটা একটু শেয়ার দিবা। হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার দিবা যেন প্রত্যেককে নিয়ে আমরা ক্লাসটা করতে পারি। যে যেখানে আছো কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার দিবা। সবাই একটু আমাকে জানাও আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আমার ভয়েস ক্লিয়ার কিনা, দ্রুত। ঠিক আছে, দ্রুত একটু জানাবা আমার সাউন্ড ক্লিয়ার কিনা। সবাই সবাই একটু দ্রুত জানাবা যে ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, যে যেখানে আছো। ঠিক আছে, ওকে, আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। একটু দেখছি তোমরা কারা কারা যুক্ত হচ্ছ, তারপরে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব, জাস্ট একটু সময় নিব। আমাদের অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাইয়ারা, দেরি করা যাবে না প্লিজ, আমরা দ্রুত শুরু করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, যে যেখান থেকে ক্লাসটা করতেছো দেখতেছি আমি। ফাইন, ওকে, অনেকে যুক্ত হয়ে গিয়েছে অলরেডি। আমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই প্লিজ ভাইয়ারা, দেরি করা যাবে না, কারণ এমনিতে অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে। আমরা ক্লাসগুলো ইনশাল্লাহ শুরু করে দিব। আমরা সাধারণত তো লেটে ক্লাস নেই না, কিন্তু আজকে আমার একটা কাজ পড়ে গেছে, আমি বাসায় আসছি একটু আগে। তো যাই হোক ইনশাল্লাহ আমরা শুরু করে দিই, চলো। ওকে, ওকে, সবাই সবাই ওকে একটু যুক্ত হয়ে যাও। সবাই একটু যুক্ত হয়ে যাও, কারা কারা যুক্ত হয়েছে একটু হ্যান্ড রাইজ করো বা একটু দেখি। ওকে, সবাই একটু যুক্ত হয়ে যাও, সবাই দ্রুত। ওকে, আমি ক্লাসটা সব জায়গায় শেয়ার দিয়ে দিয়েছি, তোমরা একটু ক্লাস একটু শেয়ার দিয়ে দাও। ওকে, সবাই একটু শেয়ার দিয়ে দিও। ওকে, ঠিক আছে, ফাইন। ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখো আমরা আমাদের লেকচার অনুযায়ী আজকে আমরা কি কি পড়বো দেখো তো। আমরা 3 আর 4 পড়বো, সরি 5 আর 6 পড়বো। এখানে কি কি থাকতে পারে চলো আমরা একটু দেখি। ওকে, প্রথম কোশ্চেন দিয়ে আমরা শুরু করে দিই, চলো। দেখো প্রথম কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো, নিচের কোনটি ব্যবসায় উদ্যোগের উদাহরণ? নিচের কোনটি ব্যবসায় উদ্যোগের উদাহরণ? ফাইন, সবাই একটু কমেন্ট করবো ভাইয়া, দ্রুত, দেরি করা যাবে না। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। ঠিক আছে, সবাই তাহলে প্রথম কোশ্চেন অ্যান্সার কি হবে দেখো তো। ওকে, হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ওকে, অল ক্লিয়ার। অল চামেলি, অল বানানো ভুল। রিদওয়ান, ওকে, রেদওয়ান না, না রিদওয়ান। আচ্ছা ঠিক আছে, আমার একটা স্টুডেন্ট ছিল, আমি যখন অ্যাডমিশন পড়াতাম স্টুডেন্ট বাসায় গিয়ে, তখন একটা স্টুডেন্ট ছিল রেদওয়ান, তো সেখান থেকে আমি তোমার নামটা বলে ফেলছি রেদওয়ান। না আসলে রেদওয়ান না, তোমার নাম হচ্ছে রিদওয়ান। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে আমরা একটু সবাই একটু অ্যান্সার করবো ভাইয়ারা, প্লিজ সবাই দ্রুত একটু অ্যান্সার করবো। ঠিক আছে, সবাই সবাই একটু অ্যান্সার করবো, আর ক্লাসটা আমরা ক্লিয়ারলি সবাই দেখার চেষ্টা করবো। দেখো তো আমার কথা ক্লিয়ার কিনা। ফাইন, একের অ্যান্সার হচ্ছে হ্যাঁ। ক্লাস একটু শেয়ার দাও। প্রথমত তোমাদের 3টা কাজ দেখো। প্রথম কাজ দেখো, ক্লাসে কমেন্ট করা। সবাই কি করবো ভাইয়া, ক্লাসে আমরা একটু কমেন্ট করবো, কমেন্ট করবো। তারপর কি কি করবো ভাই বলো তো, ক্লাসটা আমরা শেয়ার দিব। ওকে, শেয়ার দিব। তারপর কি বলতো, আমরা মেনশন দিব। ওকে, মেনশন দিব, আমাদের বন্ধু বান্ধবদের আমরা মেনশন দিব। এই 3টা কাজ হচ্ছে প্রত্যেকটা ক্লাসে, শুধু আমার ক্লাস না, লাইভে যারা যারা ক্লাস করবা, যারা বড় ভাইয়াদের থেকে উপকৃত হবা, তারা প্রত্যেকেই যে যেখানে ক্লাস করতে যাবা সেখানে একটু বড় ভাইদের একটু এটি একটু সাপোর্ট করবা। সেটা আমার ক্লাসে হোক বা অন্য কোনো বড় ভাইদের ক্লাসে হোক, সবাই একটু ক্লাসটা একটু শেয়ার দিলে, সাপোর্ট করলে কি ক্লাস একটু বেশি মানুষের কাছে যায়। ঠিক আছে, আমরা একটু চেষ্টা করবো যেন এই সাপোর্টটা সব জায়গায় করি। কেননা তুমি আমার কাছ থেকে কিছু শিখতেছো, তার মানে কি তুমি কিন্তু আমার কাছে একটা জিম্মাদারি আছো। ঠিক আছে, আমাদের একটা হাদিসের একটা লাইন ছিল যে তুমি যদি, কেউ যদি তোমাকে একটা ওয়ার্ড শেখায়, সে কিন্তু তোমার কি মালিক, আর তুমি কি তার কাছে কৃতদাস। সে চাইলে তোমাকে রাখতে পারে, সে চাইলে তোমাকে বিক্রি করে দিতে পারে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? ফাইন, ওকে, আমরা অনেকে দেখতেছি যুক্ত হয়ে গিয়েছো। কারা কারা যুক্ত হয়েছো? ফাইন, আমরা দেখতেছি অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছো।
ওকে, আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবো, প্রত্যেকেই দেখি কার কি কি অ্যান্সার সঠিক হয়। সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে ভাইয়ারা। তাহলে আমরা দেখতেছি অনেক শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গিয়েছো, দেরি করা যাবে না, আমরা দ্রুত যুক্ত হয়ে যাই। ফাইন, তাহলে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার কি দেখি। ওকে, দেখো নিচের কোনটি দাতব্য ব্যবসায় উদাহরণ বলো তো। দেখো তো, দাতব্য চিকিৎসালয়, সরি ব্যবসায় উদ্যোগের উদাহরণ। ব্যবসায় উদ্যোগের উদাহরণ, ব্যবসায় উদ্যোগ মানে কি, ধরো কোনো একটা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কি আমার প্রথম যে উদ্যোগটা নিতে হয়, ধরো আমি প্ল্যান করলাম যে আমি শিক্ষার্থীদের পড়াবো, পড়ানোর জন্য আমার কি একটা উদ্যোগ নিতে হবে। কিরকম, আমার একটা ডিজিটাল বোর্ড কিনতে হবে, একটা ফেসবুক একটা পেজ থাকতে হবে, শিক্ষার্থীদের সাথে কানেকশন থাকার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ থাকতে হবে, ফ্রি এক্সাম ব্যাচ থাকতে হবে, ফ্রি ক্লাস থাকতে হবে, ফ্রি সাজেশন থাকতে হবে। তো এইগুলো, এই যে কাজগুলো করার জন্য যেই মানে কোন একটা বিষয় সম্পর্কে যে কর্মপরিধি করা হয় সেটা হচ্ছে উদ্যোগ। আর হচ্ছে ওইটা যদি ব্যবসায়িক রিলেটেড হয় তাহলে সেটা হচ্ছে কি ব্যবসায় উদ্যোগ। ফাইন, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো ইনশাল্লাহ। তাহলে প্রথম কোশ্চেন আছে কি হতে পারে, চলো দেখো। নিচে কোনটি ব্যবসায় উদ্যোগ, দাতব্য চিকিৎসালয়। তাহলে দাতব্য চিকিৎসালয় মানে হচ্ছে বিনামূল্যে, তাহলে এইটা তো হবেই না। তারপর দেখো পাঠাগার প্রতিষ্ঠা, পাঠাগার প্রতিষ্ঠা করা সাধারণত ফ্রিতে, এইটা হবে না। শখের বসে সবজির বাগান করা, সবজির বাগান করা একটা শখ, এইটা হবে না। তাহলে রাইট আছে কি বলতো, বাজারে ঔষধ বিক্রির দোকান খোলা। বাজারে কি বলতো ভাইয়া, বাজারে হচ্ছে ঔষধ বিক্রির দোকান খোলা। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তোমরা অনেকে অ্যান্সার করে ফেলছো। ক্লাসটা শেয়ার দিছো, কে কি একটু হ্যান্ড রাইজ করো। ক্লাসটা শেয়ার দিছো, কে কি একটু হ্যান্ড রাইজ করো, আমি একটু দেখবো কারা কারা ক্লাসটা শেয়ার দিয়েছে, একটু হ্যান্ড রাইজ করো সবাই। সবাই একটু হ্যান্ড রাইজ করো, ক্লাসটা একটু। ফাইন, ওকে, দেখো এর পরবর্তী কোশ্চেন দেখো। ব্যবসায়ী উদ্যোগের জনক কে বলো তো, জোসেফ এ সোমপিটার, তারপর অ্যাডাম স্মিথ, রিচার্ড ক্যান্টিলন, নাকি হচ্ছে এসপি নিউম্যান। বলো কোনটা হতে পারে সঠিক অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করো তো ভাইয়া, কোনটা সঠিক অ্যান্সার হবে। সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত দেখি তো কার অ্যান্সারটা সঠিক হয়। আমি একটু দেখবো কার অ্যান্সারটা সঠিক হচ্ছে, ঠিক আছে, কার অ্যান্সারটা সঠিক হচ্ছে আমি একটু দেখবো। সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে দেখবো এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, দেখি তো কে কি কি অ্যান্সার করতে পারতেছো। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা একটু কোশ্চেনগুলো ভালো মতো সলভ করার চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার কে কি কি করতেছে আমি একটু দেখবো। ওকে, কিসের ক্লাস এটা। ওকে, রাত্রি বলেছো, রাত্রি বোন, এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ক্লাস। ওকে, কমার্সের MANAGE ওকে, ম্যানেজমেন্ট ক্লাস। ওকে, এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ক্লাস। ফাইন, দেখো তাহলে ব্যবসায় উদ্যোগের জনক কে বলতো, অ্যাডাম স্মিথ, রিচার্ড ক্যান্টিলন, এসপি নিউম্যান, নাকি হচ্ছে জোসেফ স্মিথ। তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কি বলতো, রিচার্ড ক্যান্টিলন। রিচার্ড ক্যান্টিলন হচ্ছে কি আলটিমেটলি ব্যবসায় উদ্যোগের জনক, মানে উনি প্রথমত কি ব্যবসায় উদ্যোগের ধারণা দিয়েছে যে আলটিমেটলি ব্যবসায় কি আমরা ছেলে উদ্যোগ গ্রহণ করতে পারি, যার মাধ্যমে ব্যবসায় কি একটা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারি। ফাইন, তাহলে বি নাম্বার হবে। তোমার সব ব্যবসায় উদ্যোগের অ্যাডাম স্মিথ হবে অ্যান্সার। তোমার কি অ্যান্সার করলো এটা, অ্যাডাম স্মিথ হবে নাকি রিচার্ড ক্যান্টিলন হবে। সবাই একটু অ্যান্সার করতে ভাইয়া, সবাই দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত ফার্স্ট। ওকে, দেখবো আমি কে কি কি অ্যান্সার করতে পারতেছো, দ্রুত আমি একটু দেখবো, ঠিক আছে। ওকে, কি অ্যান্সার হবে তাহলে, কি হবে বলো। ওকে, তোমরা অ্যান্সার করেছো বি, অর্পিতা ভুল করেছো, মাইমুনা ভুল করেছো, চামেলি ভুল করেছো, ওকে শেয়ার দিয়েছো, সুমায় অ্যান্সার করেছো ভুল, চামেলি, সবাই তো ভুল অ্যান্সার করছো কেন ভাইয়া। অ্যান্সার তো হবে সি, অ্যান্সার হচ্ছে কি সি হবে। অ্যান্সার কি হবে, সি হবে। ওকে ফাইন, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো TMMTMSS। ওকে ফাইন, TMSS এর পূর্ণরূপ কি। দেখো TMSS এর পূর্ণরূপ কি বলতো। দেখো ঠাকুরপাড়া, ঠেঙ্গামারা, কি লেছে রে, ঠাকুরগাঁও, নাকি হচ্ছে তেলিয়াপাড়া। বলো কোনটা হবে। সবাই একটু অ্যান্সার করো দেখি তো ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দেখি কার অ্যান্সারটা সঠিক হয় আমরা একটু দেখবো, ঠিক আছে। তাহলে আমাদের রাইট আছে কি বলতো, ঠেঙ্গামারা কি বলতো, মহিলা সবুজ সংঘ। ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ, এটা হচ্ছে কি TMSS এর কি আলটিমেটলি পূর্ণরূপ। আলটিমেটলি কি রূপ হয় বলতো, পূর্ণরূপ, ঠিক আছে। তো সবাই আমরা একটু অ্যান্সার করে ফেলবো, সবাই দেখি কি অ্যান্সার, কে কি কি অ্যান্সার করতে পারি আমরা একটু দ্রুত দেখবো, ঠিক আছে। আর ক্লাসটা এখনো যারা শেয়ার দেওয়া নেই, ক্লাসটা একটু শেয়ার দিও, ঠিক আছে। ক্লাসটা একটু শেয়ার দিও, আমরা সবাই মিলে ইনশাল্লাহ ক্লাসটা যেন করতে পারি। সবাই একটু ক্লাসটা একটু শেয়ার দিও যে হ্যাঁ আমরা সবাই মিলে ক্লাসটা করতেছি, ঠিক আছে। সবাই সবাই একটু ক্লাসটা শেয়ার দিও ভাইয়া, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা আমাদের ক্লিয়ার। তাহলে আমরা চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘে কোন জেলা অবস্থিত বলো তো। এই যে ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ, এটা বলো তো কোন জেলায় অবস্থিত বলো। যারা পড়ছে আগে থেকে তারা জানো, কুমিল্লা, বগুড়া, টাঙ্গাইল, নাকি হচ্ছে চট্টগ্রাম। কোনটা হবে বলো তো, কুমিল্লা, বগুড়া, টাঙ্গাইল, নাকি চট্টগ্রাম। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, ঠিক আছে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। আচ্ছা, আমি দেখতেছি অনেকে অ্যান্সার করেছো। দেখো কি হবে, কি বলো তো, কুমিল্লা, বগুড়া, টাঙ্গাইল, নাকি চট্টগ্রাম। তাহলে আলটিমেটলি রাইট আছে কি বলতো, ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ, এটা আলটিমেটলি কোথায় বলতো, বগুড়া। কোথায়, বগুড়া। ওকে, এটা কোথায়, তাহলে বগুড়া হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 4 হচ্ছে খ, বগুড়া হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। বগুড়া হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে পরবর্তী কোশ্চেন, দেখো উদ্যোক্তার অত্যাবশ্যকীয় গুণ কোনটি। উদ্যোক্তার অত্যাবশ্যকীয় গুণ কোনটি বলতো, দূরদৃষ্টি,
দূরদৃষ্টি, তারপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য, ধৈর্য, কষ্ট ও কি সহিষ্ণুতা, নাকি হচ্ছে ঝুঁকি গ্রহণের মানসিকতা? বলো তো। উদ্যোক্তার অত্যাবশ্যকীয় মানে যেটা কি আলটিমেটলি একজন উদ্যোক্তার থাকতে হবে। উদ্যোক্তা কাকে বলা হয়? যে হচ্ছে উদ্যোগ গ্রহণ করে তাকে বলা হয় কি উদ্যোক্তা। তাহলে কোনটা আছে ভাইয়া? আমার নেট অনেক খারাপ, তোমার নেট অনেক খারাপ হয়ে যাক, একটু ভালো মতো কষ্ট করে ক্লাস করো, কি আর করো ভাই, একটু কষ্ট করে কি অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে? ওকে, দেখো তাহলে কি বলতেছে, দেখো তাহলে দেখো অত্যাবশ্যকীয় কিরকম, ধর মনে করো ওই সকল বৈশিষ্ট্যগুলো না থাকলে তাকে আমরা উদ্যোক্তা হিসেবে বলতে পারবো না। তাহলে কোন সকল বৈশিষ্ট্য? ঝুঁকি গ্রহণের মানসিকতা। তার কি থাকতে হবে? ঝুঁকি নেওয়ার সাহস থাকতে হবে। যেমন ধরো আমি আমার প্রতিষ্ঠানটা যখন দিই তখন আমি 10 টাকা খরচ করছি, আমি ধরে নিছি এই 10 টাকা কখনো উঠে আসবে না বা নাও আসতে পারে, আমি কাজ করব, লস হইতে পারে। ধরো আমার কি কেমন ঝুঁকি ছিল, ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছি, নিজের অর্থ খরচ করছি, নিজের শ্রম খরচ করছি, নিজের সময় খরচ করছি। ধরো আমি আমার এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য কি খরচ করছি, দেখো আমি ঋণ নিতে হয়েছে, আমার অর্থ নিজের জমানো অর্থ শেষ করতে হয়েছে। তারপরে ধরো আমার এই যে সারাদিনের শ্রম, দেখো আমি বাসায় আসছি কয়টা, ধরো 7:54 মনে হয় এরকম একটা টাইম বাসায় আসছি, এখন বাজে ধরো 8টা সামথিং। তাহলে দেখো 1 ঘন্টার মধ্যে আমাকে কোশ্চেনগুলো বের করতে হয়েছে, ডিসিশন নিতে হয়েছে, কোন কোন কোশ্চেন দিব, আজকে ক্লাসে পড়াবো, পাশাপাশি আমার দেখতে হয়েছে, পরে যে ক্লাস নিতে আসছি। দেখো এইটা কিন্তু আমার কিন্তু অনেক পরিশ্রম আমার উপরে। তাহলে দেখো আমি কি করলাম, ঋণ নিলাম, নিজের অর্থ খরচ করলাম, শ্রম দিতেছি, আবার এই যে নিজের জমানো সময়, আমি এই সময়টা চাইলে আমি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারতাম, কিন্তু না, পুরোটা আমি কই দিতেছি বলতো, আমার এই তারেক্স অ্যাডমিশন কলেজে আমি দিতেছি। কেন দিতেছি? কারণ হচ্ছে আমি একজন কি, একজন উদ্যোক্তা। আমি কি একজন উদ্যোক্তা, কারণ আমি এই কাজটা করতেছি কেন, যাতে করে কি আমি এই প্রতিষ্ঠানে যারা পড়তেছে তারা যেন আমি একটা ভালো একটা সফলতা অর্জন করে। অবশ্যই তো তোমরা কি মাগনা পড়ো না, টাকা দিয়ে পড়ো। তো এর ফলে কি হইতেছে, এর ফলে দেখো আমার কি হয়, আমার এমন হইতে পারে যে ধরো কোনো স্টুডেন্ট চান্স পায়নি, কোনো কিছু ভর্তি হয় না, তার মানে কি এটা আমার জন্য রিস্ক। আমাদের যদিও এবার অলরেডি এ পর্যন্ত প্রায় 15 জনের মতো শিক্ষার্থী চান্স পাইছে, আমরা খুব শীঘ্রই তোমাদের ওইটা পোস্ট করব ফেসবুকে। তাহলে দেখো উদ্যোক্তার অত্যাবশ্যক গুণ কি, তার ঝুঁকি গ্রহণের মানুষ থাকতে হবে। আমি জানি না এখান থেকে আমার প্রতিষ্ঠান থেকে ভালো একটা অবস্থা যাবে কিনা, বা ভালো শিক্ষার্থী ভালো কিছু ভর্তি হবে কিনা, কিন্তু কি হবে, কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে অলমোস্ট সবসময় কি করতে হবে, আমাকে সবসময় ঝুঁকি গ্রহণ একটা মানুষকে থাকতে হবে, যেন কি আমি যে কোনো সিচুয়েশনে যে কোনো ঝুঁকি নিয়ে কি আমি আগে যেতে পারি। ঝুঁকি না নিতে পারলে কখনো সে একজন উদ্যোক্তা হইতে পারবে না। ঠিক আছে, সবসময় ঝুঁকি নিতে হবে। ওকে, ফাইন। তারপর ক্লাস দেখো, একজন উদ্যোক্তা কোন ধরনের কাজ করে বিশেষ আনন্দ পান বলতো? চ্যালেঞ্জমূলক, সৃজনশীল, উন্নয়নমূলক নাকি ঝুঁকিপূর্ণ? বলো কোন ধরনের কাজ বলো তো। এখন এইখানে মনে হতে পারে যে ভাই সবগুলো অ্যান্সার সঠিক হয়, মনে হইতে পারে। ওকে, মুক্তি রানী অনেকগুলো অ্যান্সার করেছো। মুক্তি রানী তুমি তো মনে হয় এবার গিফট পাবাই কনফার্ম, ঠিক আছে? ঠিক আছে, ওকে সবাই এবার তো মনে হয় মুক্তি রানীতে মনে হয় এবার তো মনে হয় পুরস্কার পেয়ে যাবে, তাই না? ঠিক আছে, যদি পেয়ে যাও আমি দিব, সমস্যা নাই। একটু ভাইকে জানাও যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, ভাইকে একটু জানাও। ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত জানাও ভাইয়ারা প্লিজ, আমি একটু দেখবো কারা কারা জানাচ্ছ, কারা কারা অ্যান্সার করতেছো। আমি যদিও একটু দেখতেছি। ফাইন, দেখো একজন উদ্যোক্তার মেইন একটা বৈশিষ্ট্য হবে চ্যালেঞ্জমূলক। সে কি নিতে পারে বলতো? চ্যালেঞ্জমূলক নাকি ঝুঁকিপূর্ণ, কোনটা হবে বলতো? এই দুইটার মধ্যে কিন্তু কনফিউশন হয়ে যায় আমাদের মাঝে মাঝে। তাহলে কোনটা অ্যান্সার হতে পারে বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে আলটিমেটলি কোনটা সঠিক অ্যান্সার হবে? এ, ভেরি গুড। হ্যাঁ, আলটিমেটলি চ্যালেঞ্জমূলক, তার মধ্যে একটা চ্যালেঞ্জ থাকবে যে হ্যাঁ আমি এই কাজটা নিছি, এইটা আমি নিজে সমাধান করব, বা এই যে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইছি এখান থেকে আমি অনেক শিক্ষার্থীকে কি চান্স পাওয়াবো। তো এইটা হচ্ছে মেইন, ঠিক আছে? এইটাই কি, এটা হচ্ছে মেইন যে আমাকে জানতে হবে। দেখো ঝুঁকি নেওয়া ভালো, আমি ঝুঁকি নিব, কিন্তু ঝুঁকি নেওয়ার মধ্যে একটা চ্যালেঞ্জ থাকতে হবে। যে ধরো আমাকে একজন বলছে তোর দ্বারা কখনো বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না, আমাকে বলছে যে তোর দ্বারা কখনো বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হবে না, আমি সেখানে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, আমি আমার পড়ালেখা কমপ্লিট করছি, ঠিক আছে? তো আলটিমেটলি হইতেছে দেখো আমার চ্যালেঞ্জ ছিল যে আমি দেখা দিব, আমি ইনশাল্লাহ ভালো কিছু করবো, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে মেইন কি মানুষের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য থাকবে, এটা ব্যবসা হোক বা ব্যবসা ছাড়া হোক। দেখো বিভিন্ন পুরাতন অব্যবহার্য দ্রব্য থেকে নতুন কিছু তৈরি করে বিক্রি করাকে কি বলে বলো তো? বলো, এখানে ব্যবসা, উদ্যোগ, আত্মকর্মসংস্থান, বাণিজ্য নাকি ব্যবসা? এখন দেখো ব্যবসা উদ্যোগ হচ্ছে কোনো কিছু কি উদ্যোগ গ্রহণ করা, ঠিক আছে? ব্যবসায়ী কার্যক্রমে যদি ধরো উদ্যোগ গ্রহণ করা, সেটা হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ। বাণিজ্য, বাণিজ্য মানে কি ধরো কোনো একটা পণ্য এটা নির্দিষ্ট একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় কি স্থানান্তর করা, এটা হচ্ছে বাণিজ্য। আর শুধুমাত্র ব্যবসায় কি ঝুঁকি গ্রহণ করা যখন কি কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড যেটা কি বৈধ সে কার্যক্রম পরিচালনা করা। তার আলটিমেটলি মেইন কথা দেখো বিভিন্ন পুরাতন অব্যবহার্য দ্রব্য থেকে নতুন কোনো কিছু তৈরি করে বিক্রি করা কি বলে বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত ভাই প্লিজ, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করো, দেখবো, ঠিক আছে? তাহলে কি হবে? ওকে স্যার, প্রতি অ্যান্সারের স্পেস থাকে কেন? প্রতি অ্যান্সারে স্পেস থাকে মানে বুঝি নেই, বুঝলাম না স্যার। প্রতি অ্যান্সারে স্পেস থাকে কেন? এই স্পেসের কারণে এত সহজ অ্যান্সার চেনা যায়। আচ্ছা, পরশমণি বলতেছো স্যার বিশ্বাস করো আমি এটা দেখিনি,
এই যে অ্যান্সারে এইখানে যে একটু স্পেস থাকে, এটা আমি তোমাদের কাছ থেকে মাত্র শুনলাম, আমি জানিও না যে এটা স্পেস কেন থাকে, আমি কখনো দেখিনি, এটা ফর দ্য ফার্স্ট টাইম। ঠিক আছে, স্পেসটা আমার লক্ষ্য, মানে তোমাদের কথা বলার কারণে আমার লক্ষ্য হয়েছে যে হ্যাঁ এখানে একটা স্পেস থাকে। ঠিক আছে ভাই, আমি জানি না, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে স্লাইডটা আরো সুন্দর মতো তৈরি হবে যেন এই ভুলটা যেন না থাকে। ঠিক আছে, তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কি বলতো? ব্যবসায়। রাইট অ্যান্সার কি? ব্যবসায়। ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে এমন যেখানে কি অনেক কিছু কি আমাদের রিসাইকেল করে আমরা কি ব্যবসা করতে পারি। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ পরশ, আমি দেখেছি স্যার তোমার কোশ্চেনের অ্যান্সারটা আমি ইনশাল্লাহ দিয়ে দিয়েছি। আশা করি ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে কখনোই আমাদের এরকম ভুল হবে না। কোম্পানি সংগঠনে দেখো, আচ্ছা দেখি এই অ্যান্সার করা তো দেখি তো। কোম্পানি সংগঠনের ন্যূনতম কত ভাগ শেয়ারের মালিক হলে একজন মহিলা নারী উদ্যোক্তা হিসেবে বিবেচিত হবেন? কোম্পানি সংগঠনের ন্যূনতম কত ভাগ শেয়ার, কোম্পানি সংগঠনের ন্যূনতম কত ভাগ শেয়ার মালিক হলে কি বলতো একজন মহিলা উদ্যোক্তা হবে? তাহলে এখন দেখো আমাদের মেইন কথা হচ্ছে, দেখো নারী উদ্যোক্তা কখন হবে বলতো? একটা ব্যবসা প্রতিষ্ঠানের কত ভাগ শেয়ার, ধরো এখানে কথা যে একটা হচ্ছে 51% শেয়ার, একটা হচ্ছে 49% শেয়ার, এটাকে বলা হোল্ডিং, হোল্ড করা, আর এটা হচ্ছে সাবসিডিয়ারি। ওকে, সাবসিডিয়ারি কোম্পানি। এখন কথা হচ্ছে যদি একটা কোম্পানি সংগঠনের, কোম্পানির মধ্যে যদি কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা প্রতিষ্ঠানের 51% শেয়ার যদি মালিকানা হয়ে যায়, তাহলে বলা হবে ওই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে সে, আর সেটা হচ্ছে হোল্ডিং কোম্পানি, আর সেই কোম্পানি নারী উদ্যোক্তা যদি থেকে থাকেন তাহলে সে আমাদের মেন। তাহলে আলটিমেটলি কি কত? 51%। বিশ্বাস করো আমি জানি না যে এইখানে একটা স্পেস আছে, তোমাদের চোখে পড়ছে কিন্তু আমি আজ পর্যন্ত চোখে কখনো পড়েনি যে এইখানে একটা স্পেস আছে। যাই হোক, যেহেতু বলছো ইনশাল্লাহ আগামী তার এরকম হবে না, আগামীতে ইনশাল্লাহ এই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। হ্যাঁ ঠিক আছে, ওকে। আমি তো দেখি না স্পেস থাকে। হ্যাঁ মুক্তি রানী, আমিও দেখিনি ভাই, এই যে ও মাত্র বললো এই জন্য আমার মাথায় আসলো, আমি এখন দেখিনি। ঠিক আছে, দেখো পরবর্তী কোশ্চেন কি, দেখো কি বলছে, একটি ব্যবসা গঠনের মূল উপাদান কি বলতো? মূল উপাদান কি? নীতি, উদ্যোগ, পরিবেশ নাকি অর্থ? এখন একটা জিনিস খেয়াল করো, একটা ব্যবসায় পরিবেশের মেইন কাজটা কি দেখো তো? দেখো এটা হচ্ছে নীতি। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের নীতি থাকতে হবে এমন কোনো কথা নাই। যেমন ধরো এক মালিকানা ব্যবসায় এর কোনো নীতি আছে? এর কোনো নীতি নেই, এই নিজে ব্যবসা পরিচালনা করে, লাভ হলে নিজে ভোগ করে, আবার লস হলে কি সে নিজে কি এটার দাবি হয়। তাহলে নীতিটা ম্যান্ডেটরি না, মূল উপাদান বলছে। উদ্যোগ গ্রহণ, দেখো অনেক ব্যবসা প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ ছাড়াও কিন্তু করে ফেলছে। চায়ের দোকান, সিগারেটের দোকান, এইগুলো কি কোনো উদ্যোগ এত কিছু লাগছে? কিচ্ছু লাগে না, ওরা এমনি করে ফেলছে। পরিবেশ, পরিবেশটা যদিও ইম্পর্টেন্ট ব্যবসার জন্য, কিন্তু দেখো কিছু কিছু ব্যবসা যেগুলোর জন্য পরিবেশ লাগে না। যেমন ধরো তুমি কি দিবা, ধরো রেস্টুরেন্ট দিবা, ওইটা ওইটা সবসময়ের জন্য অ্যাভেলেবেল। ধরো তুমি চায়ের দোকান, সবসময়ের জন্য অ্যাভেলেবেল, ওইগুলোর জন্য আমাদের কি লাগে না, মূল উপাদান না। কিন্তু অর্থটা ছাড়া কিন্তু প্রতিষ্ঠান হয় না। একটা ব্যবসা প্রতিষ্ঠান তুমি অর্থ ছাড়া কখনো কল্পনাই করতে পারবে না, তোমার মাস টাকা লাগবে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমিও দেখিনি ভাইয়া, হ্যাঁ আসলে দেখিনি। ফাইন, তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কি দেখো তো? এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অর্থ। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দেখো ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার কোন ধরনের গুণ বলো তো ভাইয়া? ঝুঁকি গ্রহণ, দেখো ঝুঁকি নিতে পারে একটা মানুষ। ধরো কিছু মানুষ আছে যারা ধরো ঝুঁকি নিতে চায় না। যেমন ধরো যারা হচ্ছে অগ্রাধিকার শেয়ার করে তারা কিন্তু ঝুঁকি নিতে চায় না। তারা কি করে? তারা ভাবে যে না ভাই এত ঝুঁকির মধ্যে নাই, আমি কামাইছি অল্প অল্প কয় টাকা, এর মধ্যে আবার ঝুঁকি নিলে তো আমার লস হয়ে যাবে। তাহলে আমি কি করব? আমি ইনভেস্ট করব, আমাকে ভাই লাভটুকু হইলে লাভটুকু আমাকে দিয়ে দিলে হবে। ঠিক আছে, কিন্তু দেখো আমাদের আলটিমেটলি ঝুঁকি গ্রহণ হচ্ছে উদ্যোক্তার বৈশিষ্ট্য। যেমন আমি নিজেকে দিয়ে এক্সাম্পল দিই, আমি প্রতিষ্ঠানটা প্রায় অনেক টাকা খরচ করছি। কারণ এতগুলো টাকা যে খরচ করছি, আমার এই টাকা কবে উঠে আসবে, আসতে পারে নাও আসতে পারে। এই যে একটা ঝুঁকি নেওয়া, হয়তো আসবে না হয় আসবে না। তো এই যে ঝুঁকি নেওয়া হইতেছে দেখো, অর্থনৈতিক কখনো হবে না, সামাজিক হবে না, বংশগত হবে না, ব্যক্তিগত। কি বলতো? এটা প্রত্যেকটা মানুষের ব্যক্তি চেতনা, ব্যক্তির মধ্যে কি একটা সাহস সঞ্চার করতে হবে যে হ্যাঁ ভাই আমি পারবো, আমার দ্বারা এইটা করা সম্ভব। ঠিক আছে, অনেক মানুষ এই সাহসটা নিতে পারে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করে ফেলো। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। মুক্তি অ্যান্সার করেছো, চামেলি, আভা, রিদওয়ান শেখ। ঠিক আছে, সবাই অ্যান্সার করেছি। তাহলে চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দেখো ব্যবসায় উদ্যোগের প্রথম কাজ কি বলো তো? ব্যবসায় উদ্যোগের প্রথম কাজ, ব্যবসায় উদ্যোগের প্রথম কাজ হচ্ছে দেখো তো নতুন বাজার সৃষ্টি করা। এই কি বাজার সৃষ্টি করবে? এই কাঁচামালের উৎস চিহ্নিত করবে, নাকি হচ্ছে তহবিলের উৎস নির্ধারণ করবে? আলটিমেটলি মেইন কাজ হচ্ছে দেখো কি হবে বলো তো? পণ্য এবং ধারণা উদ্ভাবন। পণ্য এবং ধারণা উদ্ভাবন, যেমন ধরো পণ্য এবং ধারণা উদ্ভাবন কিরকম? ধরো আমি বাজারে ধরো একটা পণ্য নিয়ে আসতে চাইতেছি, ধরো রেডমি, রিয়েলমি, স্যামসনি, তারপর ধরো আইফোন, তারপর স্যামসাং, তারপর যে ভিভো, তারপর ওপো, অনেকগুলো ধরনের ফোন কিন্তু আছে। এখন আমি চিন্তা করলাম যে বাজারে আমি এমন একটা ফোন নিয়ে আসবো যে ফোনটা কি সম্পূর্ণ ফোনগুলোকে কি টেক্কা দিবে বা ধারণা সম্পূর্ণ আলাদা, কম টাকার মধ্যে ভালো ফোন। তাহলে ধরো অনার, নতুন একটা ফোন আসছে না অনার। তো তাহলে দেখো হুয়াওই কোম্পানির একটা ফোন ছিল, তো দেখো এই যে নতুন একটা নাম আসছে। তাহলে এই যে দেখো নতুন একটা নাম আসার ফলে কি হয়েছে, এইটা কি করছে? ব্যবসা উদ্যোগের প্রথম কাজই হচ্ছে দেখো আমাকে পণ্য এবং ধারণা উদ্ভাবন, যে আমাদের বাজারে বর্তমান চাহিদা কি। দিন দিন মানুষের কিছু কিছু জিনিসের প্রতি চাহিদা বাড়তে, যেমন ইলেকট্রনিক ডিভাইস, তারপর রেস্টুরেন্টের প্রতি, তারপরে বিলাসিতার জিনিসগুলা, মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে সেম, এইগুলোর প্রতি চাহিদা বেশি বাড়তেছে। তাহলে কি তোমাকে অবশ্যই পণ্য সম্পর্কে একটা ধারণা রাখতে হবে এবং ওই ধারণাগুলোকে উদ্ভাবন
করতে হবে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 11 এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো কি বলতেছে, দেখো উদ্যোগ শব্দটির প্রথম কে প্রচলন করে বলো তো। ওকে, উদ্যোগ শব্দটির প্রথম কে প্রচলন করে? রিচার্ড ক্যান্টিলন, জোসেফ এ সম্পিটার, রবার্ট হিরিচ নাকি অ্যাডাম স্মিথ? বলো কি হবে, কার অ্যান্সারটা সঠিক হবে বলো তো এটা। সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, আচ্ছা, উদ্যোগ শব্দটি প্রথম কে কে প্রচলন করেন? তাহলে দেখো উদ্যোগ শব্দটি প্রথম যে প্রচলন করেন সেই হচ্ছে কি এর প্রবর্তক বা সেই কি উদ্যোগটার জনক, তাহলে কে হতে পারে? আমি একটু পরে আসছি, রিচার্ড ক্যান্টিলন। তাহলে কি রিচার্ড ক্যান্টিলন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, রিচার্ড ক্যান্টিলন কি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপর দেখো ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার কোন ধরনের গুণাবলী, মাত্র পরে আসি। ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার কি ধরনের গুণাবলী বলো তো? একজন ব্যক্তিগত গুণাবলী। দেখো এইটা কিন্তু আবার কিন্তু কি ইয়ান একটা স্পেস নাই। এখন দেখো আগের কোশ্চেনটা যদি আমরা আরেকটু একটু যাই, দেখো আগের এই কোশ্চেনটা একটু এখানে একটু পার্থক্য আছে। দেখো এই যে দেখো একটা জিনিস মনে রাখবা, দেখো ঝুঁকি গ্রহণ, ওকে ঝুঁকি গ্রহণ দেখো তো উদ্যোক্তার কোন ধরনের গুণাবলী, এইখানে দেখো একটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে ব্যক্তিগত, ওকে ব্যক্তিগত মানসিক, ওকে ব্যক্তিগত মানসিক গুণাবলী। দেখো ব্যক্তিগত মানসিক গুণাবলী, ব্যক্তিগত গুণাবলী এবং মানসিক গুণাবলী এই দুইটাই রাইট। বুঝতে পারছো? ঝুঁকি গ্রহণ একজন উদ্যোক্তার কোন ধরনের গুণাবলী, ব্যক্তিগত গুণাবলী এবং কি মানসিক গুণাবলী। এখন দেখো, এখন মনে রাখবা, দেখো এই যে যেমন এই কোশ্চেনটায় কোথায় জানো, এই যে যেমন এই যে এই কোশ্চেনটা যে কাজটা হয়েছে, যেমন ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার কোন ধরনের গুণাবলী। এখন এইখানে ব্যক্তিগত আছে, মানসিক আছে, তাহলে কোনটা অ্যান্সার হবে বলো তো? তাহলে মনে রাখবা ঝুঁকি গ্রহণ সাধারণত মানুষের মেইন হচ্ছে মানসিক গুণাবলী, আর এর পাশাপাশি এটা ব্যক্তিগত গুণাবলী। তাহলে ব্যক্তিগত মানসিক যদি দুইটাই থাকে, আমরা মানসিকটাকে অ্যান্সার কি সঠিক করার চেষ্টা করবো। ওকে, মানসিকটাকে অ্যান্সার করার কি করব, চেষ্টা করব সঠিকটা। ঠিক আছে, ওকে ওকে। নেট স্লো, কার নেট স্লো? আমার নেট বাসায়, আমার কি বাসায় নেট স্লো মনে হচ্ছে না তোমাদের নেট স্লো? ভাই একটু জানাবা তো। ওকে ঠিক আছে ভাই, একটু জানাবা। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো ভাইয়া দেখি তো। ওকে দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি কি বলছে দেখো। একজন সফল নারী উদ্যোক্তা হোসনে আরা নিচের কোন এনজিওর প্রতিষ্ঠাতা বলো তো? এই যে দেখো ব্র্যাক, TMSS, আশা নাকি প্রশিকা, কোনটা বলো তো? প্রশিকা, হ্যাঁ কোনটা বলো তো, কোনটা হইতে পারে বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। আমি একটু সবার অ্যান্সারটা দেখবো। ঠিক আছে, দেখি তো কার অ্যান্সারটা কি হতে পারে বলো। সবাই একটু অ্যান্সার করে জানাও ভাইকে, বলো কোনটা সঠিক অ্যান্সার হবে বলো। একজন নারী উদ্যোক্তা, ঠিক আছে, ডক্টর হোসনে আরা এর নিচের কোন এনজিও প্রতিষ্ঠা বলো তো? কোনটা হইতে পারে বলো তো? ব্র্যাক, TMSS, আশা নাকি প্রশিকা, কোনটা হতে পারে বলো? সবাই একটু অ্যান্সার করো ভাইরা প্লিজ, সবাই একটু অ্যান্সার করো ভাইকে, সবাই একটু অ্যান্সার করে জানা দাও কোনটা অ্যান্সার হতে পারে। TMSS, ওকে আমার নেট স্লো ভাই। আচ্ছা যাই হোক, মনে একটু ভালো মতো ক্লাস করো আর ক্লাসে একটু এমবি কিনে নিবা। হ্যাঁ তাহলে একজন, তাহলে হোসনা আর আলটিমেটলি কি TMSS। TMSS মানে কি বলতো? ঠ্যাঙ্গা মারা মহিলা সবুজ সংঘ। চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দেখো ব্যবসায় বিনিয়োগের ঝুঁকি কে বহন করেন? এইটা আমরা সবাই জানি ভাই, এটা বলতে হয় না। ব্যবসায় বিনিয়োগ ঝুঁকি কে বহন করে? উদ্যোক্তা বহন করে। কে বহন করে? উদ্যোক্তা। কারণ ব্যবস্থাপককে আমরা, একজন উদ্যোক্তা ব্যবস্থাপককে রাখেন যে ভাই তুমি আমার ব্যবসা পেছনে কাজ করো। ওকে ফাইন। বিমাকারী এ কখনো নেয় না, সরকার এ তো আরো আগে নিবে না। তাহলে ব্যবসা পরিচালনা করার জন্য সবচেয়ে বেশি ঝুঁকি কে গ্রহণ করেন? উদ্যোক্তা সবচেয়ে বেশি ঝুঁকি গ্রহণ করেন। ফাইন, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো তো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে কি বলা হয়? তাহলে আমরা এটা জানি, যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে কি বলা হয়? উদ্যোক্তা বলা হয়। ওকে উদ্যোক্তা বলো। আচ্ছা উদ্যোক্তা ইংরেজি বানানটা কি বলতো? এটার ইংরেজি যে বানানটা সেটা লিখো তো সবাই দেখি। ইংরেজি বানান কি আছে? এন্টারপ্রেনার। ইংরেজি বানানটা লিখো সবাই, এন্টারপ্রেনার। দেখি সবাই একটু লিখো তো দেখি বানানটা কার কার সঠিক হয় না ভুল হয়। দেখি তো কে কে লিখতে পারো বানানটা সবাই। দেখি তো এই বানানটা কে কে লিখতে পারো একটু দেখবো। দেখি তো এই বানানটা সবাই একটু লিখে তো দেখি তো ভাইয়ারা, কার বানানটা সঠিক হয় দেখি। কে এই বানানটা লিখতে পারো সবাই, দেখি তো এই বানানটা কে কে লিখতে পারো। আমি একটু দেখবো যে এই বানানটা কার কার সঠিক হয়। ঠিক আছে চলো দেখি এই বানানটা কে কে লিখতে পারো। হুম, সবাই একটু এই বানানটা একটু লিখে ফেলো দ্রুত। ঠিক আছে, এন্টারপ্রেনার, এন্ট্রিপ্রিনিয়র, হ্যাঁ ঠিক আছে, গুড। মাহফুজ অ্যান্সারটা সঠিক হয়েছে ভাই। এন্ট্রিপ্রিনিয়র মানে উচ্চারণ করতে গেলে অন্যরকম, আবার বানানে আরেক রকম। ঠিক আছে দেখো ইংরেজি দেখো আমি অলরেডি দিয়ে দিছি। আমি একটা অ্যান্সার দিয়ে দিছি, এটা কি কি হতে পারতো দেখো। ইংরেজি এন্টারপ্রেনার, ওকে এন্ট্রিপ্রিনিয়র, ওকে এন্ট্রিপ্রিনিয়র। ওকে ইংরেজিতে যেটা আমরা বলি এন্টারপ্রেনিয়র, সেটাকে আলটিমেটলি কোন শব্দ থেকে আসছে বলো তো? ফরাসি এন্টারপ্রেন্ডার এটা, নাকি ফরাস গ্রিক শব্দ এন্ট্রিপ্রেনিয়রি, নাকি হচ্ছে ল্যাটিন এন্ট্রি, নাকি হচ্ছে ফরাসি এন্টারপ্রেন্ডারিটি? কোনটা থেকে আসছে বলো তো ভাই? সবাই অ্যান্সার করো সবাই। একটা হচ্ছে ফরাসি, একটা হচ্ছে ফার্সি, সবাই একটা অ্যান্সার করো। 17 নম্বর কোশ্চেন অ্যান্সার সবাই করার চেষ্টা করো দেখি। 17 নম্বর কোশ্চেন অ্যান্সারটা কারা পারবে দেখি।
17 নম্বর কোশ্চেনের একটু অ্যান্সার করার চেষ্টা করো সবাই ভাই, আমি একটু দেখবো। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেন অ্যান্সার করো, 17, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো। 17 নম্বরটা অ্যান্সার কি হবে দেখি। ওকে সবাই দেখো তো কোন শব্দ থেকে আসছে বলো তো? এটা হচ্ছে ফরাসি, একটা হচ্ছে ফার্সি। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কি বলো তো? তাহলে ফরাসি শব্দ এন্ট্রি প্রিনেন্ড্রি, এই শব্দটা থেকে আলটিমেটলি ইংরেজিতে কি আসছে? এন্টারপ্রেনার আসছে। ইংরেজিতে কি আসছে? এন্টারপ্রেনার আসছে। ঠিক আছে, ওকে ফাইন। শিমু বর্মা, শিমু বর্মন অ্যান্সার করেছো, মাইমুনা রিদিক অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, ওকে রাসেল অ্যান্সার করেছো, মুক্তি অ্যান্সার করেছো, ওকে সুমাইয়া সারা অ্যান্সার করেছো, অর্পিতা ভৌমিক অ্যান্সার করেছো। ঠিক আছে, সবার অ্যান্সার সঠিক হয়েছে। ওকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে একটু ক্লাসটা একটু সবাই একটু শেয়ার দিই ভাইয়ারা। তোমাদের যে সকল গ্রুপগুলো আছে, তোমাদের ফ্রেন্ড সার্কেলে যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলো একটু ক্লাসটা শেয়ার দাও প্লিজ। সবাই একটু ক্লাসটা একটু শেয়ার দাও সবার কাছে। ক্লাসটা একটু সবার কাছে একটু শেয়ার দাও ক্লাসটা প্লিজ, সবাই একটু শেয়ার দাও ক্লাসটা, তাহলে আমাদের ক্লাসটা একটু ভালোভাবে যাবে। দেখো এন্টারপ্রেনার এর বাংলা প্রতিশব্দ কি বলো তো? এন্টারপ্রেনার এর বাংলা প্রতিশব্দ কি বলো? উদ্যোগ ও উদ্যোক্তা, উদ্যোক্তা ও শিল্প উদ্যোক্তা, নতুন পরিকল্পনাকারী, নাকি উদ্যোক্তার কর্মসম্পাদন বলো তো? তাহলে দেখো কোনটা হতে পারে বলো? এন্টারপ্রেনার শব্দের আলটিমেটলি অর্থ কি বলো? যেহেতু বিজনেস রিলেটেড টার্ম, তাহলে অবশ্যই কি বলতো? তাহলে উদ্যোগ এবং উদ্যোক্তা, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, উদ্যোগ গ্রহণ এবং কি উদ্যোক্তা, দুইটাকে একসাথে প্রতিশব্দ হিসেবে কাউন্ট করা হয় কি? এন্টারপ্রেনারকে। তাহলে উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা দুইটাই কি আমাদের রাইট অ্যান্সার। দুইটা আমাদের কি অ্যান্সার ভাইয়া বলতো? দুইটা আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দেখি কার কার অ্যান্সার সঠিক হয়। ওকে, ক্লাসটা এখনো যারা শেয়ার দাও না ভাইয়া, প্লিজ ক্লাসটা একটু শেয়ার দাও সবাই। ঠিক আছে, ক্লাসটা একটু শেয়ার দাও, আমরা সবাইকে নিয়ে একটু ক্লাসটা করতে চাই। ক্লাসে সবাই শেয়ার দাও, সবাই সবাই প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার দাও, সবাইকে নিয়ে আমরা ক্লাসটা করতে পারি। ঠিক আছে, ওকে ঠিক আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার দিব। আমরা আমাদের 150 শিক্ষার্থী, 150টা শিক্ষার্থী আমরা ক্লাস করতেছি। ইনশাল্লাহ আমরা এইভাবে ক্লাসটা অনেক দূর নিয়ে যাব। ঠিক আছে, ওকে দেখো এখন কি বলতেছে, দেখো বলছে দেখো বই লেখকের অধিকার সুরক্ষায় কোন আইনটি বুঝি কি। এখন দেখো এইখানে আমরা যেটা বুঝতে হবে, দেখো যারা বই লিখে, যেমন ধরো আমার নিজস্ব একটা বই লেখা আছে, যেমন ধরো তারেক্স, ওকে সরি ধরো ইংলিশ কটেজ, এটা হচ্ছে আমার নিজস্ব লেখা বই। গত 6 বছর ধরে এই একটা বই নিয়ে কাজ করছি। ঠিক আছে, ধরো আমার একটা নিজস্ব লেখা বই হচ্ছে ইংলিশ কটেজ, এটা কার নামে? ধরো আমার নাম, ধরো তারেক, ওকে আজিজ মুন্না, ধরো আমার নাম হচ্ছে এই বইটা, বুঝছো? ইংলিশ কটেজ বইটা কিন্তু আমার নামে লেখা। ঠিক আছে, এটা সম্পূর্ণ আমি লিখছি, এটার কপিরাইট করা আছে, এটা চাইলেও কেউ কপি করতে পারবে না, কপি করলে তার বিরুদ্ধে মামলা হবে। ঠিক আছে, তো এখন ধরো মনে করো যে এই যে বইটা যে কপিরাইট করলাম, ধরো সাপোজ আমি যখন কপিরাইট করি না, ধরো আমি গত 1 বছর আগে বইটা কপিরাইট করিনি, এই 2025 সালে গেছে বছরে কপিরাইট হয়ে গেছে। তো ধরো মনে করো এই বইটা কোনো কারণে আমি কপিরাইটটা করিনি, তারপরে কি করলো, ধরো যে আমাদের ক্লাস করা মাহফুজ, ও কি করলো, ও আমার বইটা নিয়ে ফটোকপি করে উপরে মলরটা তৈরি করে নিজেই কি নিজের নামে বইটাকে বিক্রি করতেছে, লিখছে যে ধরো ইংলিশ কটে, ধরো মাহফুজ নামটা লিখতেছে মাহফুজ। ঠিক আছে, মাহফুজ লিখছে, ওকে ফাইন। এখন দেখো আমি কিন্তু এইটার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা করতে পারবো না, সর্বোচ্চ ওর সাথে গিয়ে কিছু মারামারি করবো, তারপরে শেষ। কেননা এইটা নিয়ে কিন্তু আমি কিছু করতে পারবো না, কেন? কারণ হচ্ছে আমার কি কোনো কপিরাইট আইন নেই, আমি কপিরাইট করে রাখিনি। এখন আমি যদি কপিরাইট করে রাখছি, এখন আমি এইখানে যে ক্লেমই করবো এইটাই হবে। এখন দেখো ট্রেডমার্ক কখন করা হয়, পেটেন্ট কখন করা হয়, ট্রেডমার্ক কখন করা হয়? কোনো পণ্যের উপর ট্রেডমার্ক করা হয়, ওকে পণ্য। আর এইটা হচ্ছে কোনো উদ্ভাবনী বা আবিষ্কারের ক্ষেত্রে করা হয় প্যাটেন্ট। ঠিক আছে, তাহলে এই যেগুলো হচ্ছে আমাদের বুঝতে হবে, আমরা এইভাবে একটু পড়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। বই লেখা শুরু করার জন্য কোন আইন কপিরাইট, এটা আমরা মাত্রই পড়ছি। তাহলে দেখো বিএসটি এর মুখ্য কাজ কি বলতো? মানসম্মত পণ্য এবং সেবাকে পরিচিতি করা, পণ্য মান নির্দিষ্ট পূর্বক তা উৎপাদন করা, পণ্য মান নির্ধারণ এবং তা মানতে বাধ্য করা, মানসম্মত পণ্য উৎপাদনে সহায়তা করা। কোনটা হতে পারে দেখো তো ভাইয়া, কোনটা সঠিক অ্যান্সার হতে পারে দেখো তো? সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো, কি অ্যান্সার হতে পারে দেখো। তাহলে দেখো বিএসটি এর মুখ্য কাজ কি? বিএসটি এর ফুল মিনিং কি বলতো? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অফ টেস্টিং ইনস্টিটিউশনস। তাহলে দেখো, তাহলে আলটিমেটলি মেইন কাজ কি বলা যাবে? পণ্যের মান নির্ধারণ এবং তা কি মানতে বাধ্য করা। পণ্যের মানটা নির্ধারণ থাকবে এবং তা কি মানতে বাধ্য করা, যে হ্যাঁ ভাই তোমাকে এটা মানতে হবে। বিএসটি দ্বারা স্বীকৃত কোনো পণ্যকে আমরা খাইতে পছন্দ করি, কারণ কি? কারণ ওইটার মধ্যে ভেজাল কম থাকে, কারণ ওইটা ওরা আগে টেস্ট করে দেখে যে হ্যাঁ এরকম আছে কিনা। ঠিক আছে, এটা কোন টপিকে? সুইটি ধার, এটা হচ্ছে বোন আমাদের কিসের উপরে? এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ক্লাস, এসিসি এবং অ্যাডমিশন দুইটা ব্যাচের জন্য এই ক্লাসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, যারা এসিসি পরীক্ষা দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা অ্যাডমিশন দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট। কেননা আমরা এসিসি ব্যাচে যারা যারা ক্লাস করতেছি এইচএসসি ব্যাচে, তাইলে আমরা তারা জানি না, কেননা আমরা কি করি সবসময়? আমরা সবসময় একটা কাজ করি যে আমরা সবসময় সৃজনশীলের উপর গুরুত্ব দিই, এমসিকিউর উপর গুরুত্ব দিই না, কিন্তু 30টা মার্ক আসে হচ্ছে এসিসিতে এমসিকিউতে। ক্লাসগুলো ভালো মতো করলে ইনশাআল্লাহ 30-25+ মার্ক পাওয়া যাবে, কারণ এর বাইরে থেকে কোশ্চেন হয় না। আর যারা যারা অ্যাডমিশনে আসো, আলটিমেটলি এইচএসসিতে যে ম্যানেজমেন্ট আছে,
এইচএসসি যে ম্যানেজমেন্ট, যে অ্যাকাউন্টিং, এইগুলো সেম ভাবে কি অ্যাডমিশনও আসে। তাই এইগুলো একই মতো ক্লাসটা করলে এখন থেকে ওর একটা ধারণা পেয়ে যাবে যে হ্যাঁ আমাদের ক্লাসগুলো কিরকম হয়। ওকে, টাইফয়েড রোগের জন্য কোনটি দায়ী বলো তো? মাটি, বায়ু, পানি নাকি শব্দ? বলো টাইফয়েড। হ্যাঁ, তোমাদের ধারণা ঠিক। এইখানে ভালো একটা স্পেস থাকে। কেন এই স্পেসটা থাকে আমি জানি না, আমার দেখতে হবে তাহলে। ঠিক আছে, তাহলে আলটিমেট রাইট আছে কি বলো তো? তাহলে রাইট হচ্ছে পানি। ওকে, টাইফয়েড রোগের জন্য দায়ী কোনটি বলো তো? দায়ী হচ্ছে পানি। ওকে, পানি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে একটু আগাই। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে চলো আমরা দেখি। ওকে, পানি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে চলো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে। এখন দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো বলছে বাংলাদেশের প্রচলিত কপিরাইট আইন কত সালে? বলো তো ভাইয়া, বাংলাদেশের প্রচলিত কপিরাইট আইন কত সালে? বলো সবাই, সবাই একটু অ্যান্সার করো। বাংলাদেশের প্রচলিত কপিরাইট আইন কত সালে? সবাই। বাংলাদেশের প্রচলিত কপিরাইট আইন কত সালে বলো তো? 2000 সালে। 2000 সালে বাংলাদেশে যে কপিরাইট আইনটা পরিচিত হয়েছে সেটা অনুযায়ী কি চলতেছে। তবে নতুন আইন খুব শীঘ্রই আসবে, সেটা হলে আমরা জানা দিব। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে বাংলাদেশের কপিরাইট আইন কত সালের? 2000 সালে। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখন দেখো পরবর্তী কোশ্চেন আমরা কি হচ্ছে, বীমা এক প্রকার কি বলতো? বীমা এক প্রকার চুক্তি, বীমা এক প্রকার ব্যবসায়, ঝুঁকি নাকি দলিল? তাহলে তাহলে দেখো আলটিমেটলি বীমা হচ্ছে একটা ব্যবসায়। ওকে, বীমা একটা ব্যবসায়। কিভাবে? বীমা দুইটা পক্ষ থাকে, একটা কি বলতো বীমাকারী, বীমাকারী, একটা কি বলতো বীমা গ্রহীতা। কি থাকে? বীমা গ্রহীতা। একটা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে, কিসের বিনিময়ে? প্রিমিয়ামের বিনিময়ে কি করে বলতো? বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতা কি দেয়? ক্ষতিপূরণ একটা চুক্তি দেয়। ওকে, আমার যথেষ্ট ঘুম পাইতেছে তোমাদের ক্লাস নিতে যে আজকে, কারণ আমি আজকে বাসায় আসছি একটু আগে, আমার প্রচুর ঘুম পাইতেছে। তবুও তোমাদের ক্লাস টাইম দেওয়া ছিল তাই ক্লাসটা নিলাম। ভাবলাম যে না, আমি আমার শিক্ষার্থীদের শুধুমাত্র ওয়েট করাবো না, ইনশাল্লাহ ক্লাসটা নিয়ে নিবো। দেখো শিল্পকর্ম সুরক্ষার জন্য, দেখো শিল্পকর্ম সুরক্ষার জন্য, শিল্পকর্ম সুরক্ষার জন্য নিচের কোন আইনটি প্রযোজ্য বলো তো? শিল্পকর্ম বলো তো ট্যাটেন্ট, বলো তো প্যাটেন্ট, কপিরাইট, শিল্প নাকি আন্তর্জাতিক? বলো সবাই একটু দ্রুত অ্যান্সার করো। সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো ভাইয়া। বলো তো এটা কি অ্যান্সার হতে পারে? সবাই দেখো তো এটা কি অ্যান্সার হতে পারে বলো? শিল্পকর্ম। শিল্পকর্ম কি ভাই? তুমি কোনো একটা কাজ করছো বা তুমি কিছু লিখছো, তাই না? সেই ক্ষেত্রে তাহলে কি হবে বলো তো? কপিরাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কি হবে? কপিরাইট। তাহলে শিল্পকর্ম সুরক্ষার জন্য নিচের কোন আইনটি প্রযোজ্য? সেটা হচ্ছে আমাদের কপিরাইট। ওকে, সেটা কি হবে? কপিরাইট হবে। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। সবাই, কপিরাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। ওকে, দেখো বিএসটি কোন মন্ত্রণালয়ের অধীনে বলতো? বিএসটি অর্থ, শিল্প, সংস্থাপন নাকি কি বলতো আইন? তাহলে বিএসটি আলটিমেট হচ্ছে ভাই, দেখো বিএসটি আলটিমেট হচ্ছে কোন মন্ত্রণালয়ের অধীনে? শিল্প মন্ত্রণালয়ের অধীনে। কোন মন্ত্রণালয়ের অধীনে ভাই বলতো? শিল্প মন্ত্রণালয়ের অধীনে। ওকে, তাহলে বিএসটি কোন মন্ত্রণালয়ের অধীনে? শিল্প মন্ত্রণালয়ের অধীনে। ফাইন, আশা করি সবাই অ্যান্সার করতে পারছো। বিএসটি তাহলে কোন মন্ত্রণালয়ের অধীনে ভাইয়ারা? বিএসটি হচ্ছে কোন মন্ত্রণালয়ের অধীনে বলো? বিএসটি হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো বাংলাদেশে কত সালে ট্রেডমার্ক আইন প্রচলিত বলো তো ভাইয়া? 2006, 2007, 2008 নাকি 2009? বাংলাদেশে কত সালে ট্রেডমার্ক আইন প্রচলিত বলো? ওকে, সবাই একটু অ্যান্সার করবো আমরা সবাই। তাহলে বাংলাদেশে কত সালে ট্রেডমার্ক আইনটা প্রচলিত বলো? 2006, 2007, 2008, 2009? তাহলে আলটিমেটলি 2009 সালে হচ্ছে কি ট্রেডমার্ক আইনটা প্রচলিত। ট্রেডমার্ক আইনটা কত সালে প্রচলিত? 2009। ওকে ফাইন, আমাদের ক্লাসে অ্যান্সার করতেছো চামেলি, শামিমা আক্তার, অন্তরা, ঠিক আছে, অর্পিতা ভৌমিক, মুক্তি রানী, ওকে ফাইন, শিমু বর্মন, ওকে, মাইমুনা রিদিকা, মুক্তি, মাহফুজ আহমেদ, রাসেল, চামেলি, শামিমা, ওকে ঠিক আছে ফাইন, অর্পিতা, মাইমুনা, শিমু, ওকে, মাজিদুল ইসলাম, মুক্তি, চামেলি, মাহফুজ, মাইমুনা। থ্যাংক ইউ সো মাচ শিমু, থ্যাংক ইউ সো মাচ। সবাই অ্যান্সার করতেছো, ভেরি গুড। সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ থাকবা। পরবর্তী কোশ্চেন দেখো আমাদের কি বলছে, নিচের কোন দেশটি সর্বপ্রথম প্যাটার্ন আইন কার্যকর করা হয় বলো তো? নিচের কোন দেশটিতে সর্বপ্রথম প্যাটার্ন আইন কার্যকর করা হয় বলো? ফ্রান্সে, ইতালিতে, যুক্তরাষ্ট্র নাকি হচ্ছে ইংল্যান্ডে? বলো কোন দেশে সর্বপ্রথম প্যাটার্ন আইনটা করা হয় বলো তো ভাইয়া? সবাই একটু অ্যান্সার করো। সবাই, আমি জানি সবাই অ্যান্সারটা পারবা। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো দেখি কার অ্যান্সারটা সঠিক। সবাই একটু অ্যান্সার করো সবাই, দেখি তো কি হবে। তাহলে তো বলো তো কোনটা হবে বলো? ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র না ইংল্যান্ড? তাহলে আলটিমেটলি রাইট আছে কি বলো তো? সর্বপ্রথম প্যাটার্ন আইন কার্যকর করে কোথায়? সর্বপ্রথম প্যাটার্ন আইন করে হচ্ছে কোথায় বলো তো? ইতালিতে। কোথায়? ইতালিতে। ফাইন, সবাই অ্যান্সারটা সঠিক হয়েছে। তাহলে আমার পরবর্তী কোশ্চেনে যাই, দেখো কি বলছে। দেখো পুস্তকের লেখকের অধিকার, এটা আমরা মাত্র পড়ে আসছি। পুস্তকের লেখকের অধিকার সুরক্ষার জন্য কোন আইনটি অধিকতর কার্যকর? তাহলে পুস্তক মানে কি? সাহিত্যকর্ম। তাহলে সাহিত্যকর্মের জন্য দেখো তো সুরক্ষার জন্য কোন আইনটা বেশি প্রয়োজন? সেটা হচ্ছে কি আমাদের কপিরাইট। সেটা কি আমাদের? সেটা হচ্ছে আমাদের কপিরাইট। ওকে ফাইন, সবাই অ্যান্সার করতেছো দেখতেছি।
থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো, তাহলে আমরা বুঝবো যে না তোমরা ক্লাসে উপস্থিত আসো। এখন দেখো, বিমা সাধারণত কোন ধরনের বাধা দূর করে বলতো? বিমা সাধারণত কোন ধরনের বাধা দূর করে? স্থান, সময় না, এটা হচ্ছে সময়। ওকে, ওকে দেখো কি হবে। বিমা সাধারণত ব্যবসায় কোন ধরনের বাধা দূর করে বলতো? স্থান, সময়, ঝুঁকি না অর্থ বলতো? আলটিমেটলি ঝুঁকিগত বাধা, তাই না? ধরো আমার কোনো একটা প্রতিষ্ঠানে ধরো সম্ভাব্য ক্ষতি হতে পারে, এটা হচ্ছে একটা ঝুঁকি। আর এই ঝুঁকি থেকে মনে করো বেঁচে যাওয়ার জন্য কি করা হয়? বিমা করা হয়। ফাইন, তাহলে আমার পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, বই লেখকের অধিকার, এটা আমার মাত্র পড়ে আসছি, এটা হচ্ছে কপিরাইট। ওকে না, এইটা বড় কি বলছে দেখো, আইএসও এর প্রধান অফিস কোথায় বলো তো? আইএসও নিউ ইয়র্ক, জেনেভা, ইংল্যান্ড নাকি হচ্ছে টোকিও? বলো, প্রত্যেকে ট্রান্সফার করো। প্রত্যেকে ভাইরা প্লিজ, আমরা প্রত্যেক ক্লাসে অ্যাক্টিভ থাকবো, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো। হ্যাঁ, আমরা প্রত্যেকে অ্যাক্টিভ থাকলে কিন্তু আমরা অনেক কিছু ইনশাল্লাহ শিখতে পারবো। ঠিক আছে, ওকে, সবাই ট্রান্সফার করো সবাই। তাহলে অ্যান্সারটা কি বলো তো? আইএসও এর প্রধান অফিস কোথায়? নিউ ইয়র্ক, জেনেভা, ইংল্যান্ড নাকি টোকিও? তাহলে আলটিমেট রাইট আছে কি বলো তো? জেনেভা। জেনেভাটা হচ্ছে কোন দেশে? সুইজারল্যান্ড না? সুইজারল্যান্ড। ওকে, সুইজারল্যান্ড। ফাইন, সুইজারল্যান্ডের হচ্ছে জেনেভা কি প্রধান অফিস। ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন কি? দেখো তো, লেখক এবং প্রকাশকের মুদ্রণ। দেখো এইটা সলভ। দেখো, লেখক এবং প্রকাশকের মুদ্রণ সম্পর্কিত চুক্তি কি বলা হয় বলো তো? চুক্তি কি বলা হয় বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো। বলো তো দেখি ভাই, এইটা অ্যান্সার কি হবে? আচ্ছা, কে কি অ্যান্সার করেছো? মাহফুজ, চামেলি, শামিমা, ওকে, মুক্তি, অ্যাঞ্জেল, জান্নাত, অর্পিতা, সুমাইয়া, মুক্তি, ঠিক আছে সবাই। মাহফুজ, তাহলে এটা অ্যান্সার কি? সি। ফাইন, দেখো লেখক এবং প্রকাশক, অনেক সময় আমরা লেখক দেখে ভাবি হচ্ছে কপিরাইট, আর যেহেতু প্রকাশক আছে, প্রকাশক দেখে আমরা আবার ভাবি ট্রেডমার্ক। কিন্তু না, লেখক এবং প্রকাশক দুটো একটা একের সাথে কি তাদের মধ্যে সম্পর্ক প্রকাশ করে কিসের মাধ্যমে? কপিরাইটের মাধ্যমে। তাহলে রাইট আছে কি বলে বলো তো? কপিরাইট। রাইট আছে কি? কপিরাইট। ফাইন, তোমরা অনেকে অ্যান্সার করতে পেরেছো দেখতেছি। ফাইন, তাহলে চলো পরবর্তী কোশ্চেন যাই। দেখো কি বলছে। ওকে, প্যাটেন্ট কোন ধরনের সম্পদ বলো তো? প্যাটেন্ট স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, চলতি ও স্থায়ী নাকি হচ্ছে শুধুমাত্র চলতি? এখন দেখো, প্যাটেন্ট হচ্ছে আলটিমেটলি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কেন? কেন দেখো, এই যে দেখো আমার একটা সম্পদ আছে, এই সম্পদটা আমি কি করলাম? আমি নিজের নামে প্যাটেন্ট করে ফেললাম। এর ফলে কি এই সম্পদের আর কি কেউ কপি করতে পারবে না। তাহলে অবশ্যই কি এটা আমার প্রতিষ্ঠানের জন্য কি একটা স্থায়ী সম্পদ। ঠিক আছে, ওকে, পরবর্তী কোশ্চেন দাও। দেখো কি বলছে, বিজিএমইএ কত সালে প্রতিষ্ঠিত বলো তো? বাংলাদেশ গার্মেন্টস কি বলতো? এটা অ্যান্ড ম্যানুফ্যাকচার কি বলো? এর পুরো মিনিংটা কি বলতো? বিজিএমইএ পুরো মিনিংটা কি বলতো ভাইয়া? মাজিদুল অ্যান্সার করেছো, সুমাইয়া স্যার অ্যান্সার করেছো, অ্যাঞ্জেল, জান্নাত, রাসেল আলম, চামেলি, অর্পিতা ভৌমিক, ঠিক আছে ফাইন, সবাই অ্যান্সার করতে পেরেছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। চলো দেখি তো কি হতে পারে এটার অ্যান্সার। সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই দেখি কার কার অ্যান্সার সঠিক হচ্ছে। ঠিক আছে, আমি একটু দেখবো কার কার অ্যান্সার সঠিক হয়। ঠিক আছে, আমি একটু দেখবো, চলো সবাই একটু অ্যান্সার করো। বিজিএমইএ বলো তো, এইটার অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করে জানাও আমাকে। ঠিক আছে, বিজিএমইএ এটা অ্যান্সার কি হবে? সবাই দেখি কারা কারা অ্যান্সার করতে পেরেছো। ওকে, ঠিক আছে ফাইন, তাহলে আলটিমেটলি দেখো কি হবে। বিজিএমইএ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। কত সালে? 1972 সালে। ওকে ফাইন, তাহলে বিজিএমইএ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। এরপরে দেখো, বিশ্ব বাণিজ্য সংস্থা সদর দপ্তর কোথায়? বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব বাণিজ্য, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডাব্লিউটিও সদর দপ্তর কোথায়? ওকে, কোথায় বলতো? জেনেভায়। বিশ্ব বাণিজ্য সংস্থা কোথায় বলতো? সদর দপ্তর হচ্ছে জেনেভায়। ফাইন, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো। ভাই যে কটা কোশ্চেন সলভ করাইছি, এই কটা কোশ্চেন বুঝতে পারছি কিনা বলো তো ভাই আগে? আমাকে একটু হ্যান্ড রাইজ করে জানাও যে ভাই এই পর্যন্ত কোশ্চেন ক্লিয়ার কিনা, যে ভাই ওকে ডান আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আমাকে একটু কমেন্টে জানাও যে ভাই বুঝতে পারছি। দ্রুত জানাও তো ভাই একটু, সবাই একটু জানাও তো যে ভাই এই পর্যন্ত বুঝতে পারছি কিনা। ভাইকে জানাও ফার্স্ট, এই পর্যন্ত একদম ক্লিয়ার কিনা ভাই একটু জানাও সবাই। ঠিক আছে, সবাই একটু জানাও সবাই, আমি একটু দেখবো যে ভাইয়া কারা কারা বুঝতে পারছো। ঠিক আছে, সবাই একটু জানাও ভাই, একটু দেখবো। আচ্ছা, তাহলে হচ্ছে এর পরবর্তী কোশ্চেনে যে দেখো কি বলছে। দেখো, নিচের কোন সংস্থায়, দেখো কি বলছে, নিচের কোন সংস্থারই আন্তর্জাতিক পর্যায়ে হস্তশিল্প পণ্য মেলার আয়োজন করে বলতো? কোনটি হস্তমেলার আয়োজন করে বলতো? ইপিবি, ব্র্যাক, বিজিএমইএ নাকি এসএমই ফাউন্ডেশন? কোনটা বলতো? সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো ভাই দ্রুত। ওকে, অল ক্লিয়ার আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ রাসেল, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ চামেলি, ওকে বুঝতে পেরেছি ভাইয়া। শামিমা আক্তার অন্তরা, থ্যাংক ইউ বোন। ওকে, মার্জিয়া মেহজাবিন, থ্যাংক ইউ, আশা করেছো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। রেঞ্জে জানা, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেন অ্যান্সার কি বলতো? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। 37 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। 37 নম্বরটা কি হবে বলো?
সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইরা, প্লিজ সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ঠিক আছে সবাই, আমি একটু দেখবো কার কার অ্যান্সারটা সঠিক হয়। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। ওকে, আমরা একটু দ্রুত অ্যান্সার করে ফেলি ভাইয়ারা, প্লিজ দেরি করা যাবে না। কি অ্যান্সার হতে পারে বলো তো? ওকে, ঠিক আছে, তাহলে আমরা অনেকেই অ্যান্সার করতে পেরেছি। তাহলে কি অ্যান্সার হবে? ওকে, তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার বলতো ইপিবি। ওকে, ইপিবির ফুল মিনিং কি, কে কে পারো ভাই একটু জানাও তো। ইপিবির ফুল মিনিং কি দেখি, কে কে জানো বলো তো ভাই একটু। ইপিবির ফুল মিনিং কি দেখি, কে কে জানো? ঠিক আছে, সবাই একটু আমাকে কমেন্টে জানাবো যে ভাই ইপিবির ফুল মিনিং কি। ওকে, তারপরে দেখো কি বলছে, নিচের কোনটি সমর্থনমূলক সহায়ক সেবার মধ্যে পড়ে? সমর্থনমূলক, ধরো মনে করো তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করবা, সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, একটু সাপোর্ট লাগে তো না, মেন্টাল সাপোর্ট লাগে যে হ্যাঁ, আমি বললাম কাউকে যে ভাই দেখো আমি একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছি, আমার এতগুলো টাকা খরচ হচ্ছে, আমার কাছে কোনো টাকা নাই, সে আমাকে একটু সাপোর্ট করবে যে ভাই সমস্যা নাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে, লেগে থাকো ভালো কিছু হবে। তো এই যে সমর্থন দেয়, একে বলা কি সমর্থনমূলক সেবা। তাহলে সমর্থনমূলক সেবার মধ্যে কোনটা পড়ে? সবাই একটু অ্যান্সার করে জানাতো ভাইয়া, সমর্থনমূলক সেবার মধ্যে কোনটা পড়ে? সবাই সবাই একটু অ্যান্সার জানাও সবাই। ওকে, সবাই একটু দ্রুত জানাও সমর্থনমূলক সেবার মধ্যে কোনটা বলে বলো তো ভাইয়া? প্রশিক্ষণ, ওকে, উদ্যোগ গ্রহণ, ভর্তুকি নাকি কি আধুনিকায়ন? তাহলে আলটিমেট রাইট আনসার কি বলতো? ভর্তুকি প্রদান হচ্ছে আমাদের রাইট আনসার। কি অ্যান্সার? ভর্তুকি প্রদান হচ্ছে আমাদের কি অ্যান্সার বলতো? রাইট অ্যান্সার। ফাইন। তাহলে এরপর দেখো আমরা পরবর্তী কোশ্চেনটা যদি একটু দেখি, কি বলছে দেখো তো ভাইয়া। বলছে যে দেখো সফল এবং সবচেয়ে বড় আঞ্চলিক, সফল এবং সবচেয়ে বড় আঞ্চলিক জোট কোনটা বলো তো ভাইয়া? কোনটা বলো তো? G8, ওকে G8, এশিয়ান বিমস্টিক নাকি হচ্ছে ইইউ? রাইট আনসার হচ্ছে ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন। ফাইন, এটা হচ্ছে সবচেয়ে সফল এবং কি সবচেয়ে বড় আঞ্চলিক জোট। ওকে, ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন একটু দেখি। ওকে, সাফটা এর সর্বশেষ রাষ্ট্র কোনটি বলো তো? সাফটা এর সর্বশেষ রাষ্ট্র কোনটি বলো সবাই ভাইয়া, প্লিজ সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আমরা সাফটা এর সর্বশেষ কোনটি বলো তো ভাইয়া? সবাই একটু বলো, সবাই দেখবো। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করবো প্লিজ, একদম দেরি করা যাবে না সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো দেখি ভাইয়া। ওকে, সাপ্টের সর্বশেষ রাষ্ট্র কোনটি ভাইয়া বলতো? সাপ্টের সর্বশেষ রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। কই বলতো? সাপ্টের সর্বশেষ রাষ্ট্র কোনটি বলতো? সদস্য রাষ্ট্র আফগানিস্তান। কে? আফগানিস্তান হচ্ছে রাইট অ্যান্সার। ফাইন, তাহলে চলো এর পরবর্তী কোশ্চেনে যাই আমরা। দেখো কি বলছে, দেখো ব্র্যাক এর প্রতিষ্ঠাতাকে সবাই আমরা জানি, ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর আক্তার হামিদ, ডক্টর হোসনারা বেগম, স্যার ফজলে আহমেদ। বলো ব্র্যাক এর প্রতিষ্ঠাতাকে বলো তো ভাইয়া, ব্র্যাক এর প্রতিষ্ঠাতাকে বলো সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, আমি দেখতেছি অনেক শিক্ষার্থীরা আমরা ক্লাসে যুক্ত হয়েছি, অনেক শিক্ষার্থী ক্লাসে অ্যান্সার করতেছে, ভেরি গুড। সবার জন্য অনেক অনেক মন থেকে দোয়া, ইনশাল্লাহ আমরা ভালো কিছু শিখবো। ঠিক আছে, ব্র্যাকের প্রতিষ্ঠাতাকে বলো তো ভাইয়া, বলো তো। তাহলে ব্র্যাকের প্রতিষ্ঠাতাকে বলো সবাই। আচ্ছা, ব্র্যাকের প্রতিষ্ঠাতা হচ্ছে কি বলতো? স্যার কি ফজলে আবেদ। স্যার কি বলতো? স্যার ফজলে আবেদ হচ্ছে কি আমাদের ব্র্যাকের প্রতিষ্ঠাতা। ব্র্যাকের প্রতিষ্ঠাতাকে ফজলে আবেদ। ফাইন, অনেকেই শিক্ষার্থীরা অ্যান্সার করতে পারতেছো, আর যারা অ্যান্সার করতে পারতেছো না তারা একটু মনোযোগ দাও। ক্লাসে আমরা অনেকগুলো কোশ্চেন হিসেবে শিখবো। দেখো কি বলছে, পৃথিবীব্যাপী পণ্যের অবাধ বাজার সৃষ্টিতে ভূমিকা পালন করে কোনটি বলতো? মানে পৃথিবীতে কি বলতো অবাধ বাজার, অবাধ বাজার মানে কি, মানে কোনো বাধা রাধা নাই, প্রত্যেকটা দেশে কিন্তু বাণিজ্য করতেছে। কারো বলতো সাফটা, এশিয়ান, ডাব্লিউটিও নাকি হচ্ছে বিমস্টিক? তাহলে কোনটা বলতো? আলটিমেটলি দেখো ডাব্লিউটিও হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কি বলতো? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এর হাতে প্রত্যেকটা বিজনেসের বা প্রত্যেকটা দেশি বিজনেসের একটা সিকিউরিটি থাকে। তার মানে কি এই চাইলে যে কোনো দেশের ব্যবসা কি বৃদ্ধি করতে পারে, কমাইতে পারে। তাহলে অবাধ বাজার সৃষ্টি করে কে বলতো? অবাধ বাজার সৃষ্টি হচ্ছে ডাব্লিউটিও, মানে কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলছে, নিচের কোন প্রতিষ্ঠানটি সমর্থনমূলক সহায়ক অন্তর্ভুক্ত বলতো? কোনটা বলতো? সমর্থনমূলক সহায়ক সেবার অন্তর্ভুক্ত থাকে কোনটা বলতো? যুব অধিদপ্তর, বাণিজ্যিক ব্যাংক, নাকি হচ্ছে বাংলাদেশ তাঁত বোর্ড, নাকি প্রাণী সম্পদ অধিদপ্তর? বলো কোনটা হইতে পারে, বলো সবাই, সবাই একটু অ্যান্সার করো সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ফাইন, ওকে, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, সবাই, সবাই একটু অ্যান্সার করো। দেখো আমাদের আসলে তোমাদের সাথে একটু শেয়ার করি, এই বিষয়টা না শেয়ার করলে নাই। দেখো আমাদের টিচারদের যে কি যে ব্যস্ততা যাইতেছে, ওদের ফাইনাল পরীক্ষা চলতেছে, লিখছে আমাদের কালকে জিকে টিচার আসবে, ও লিখছে 14 তারিখ পরীক্ষা, 18 তারিখে পরীক্ষা, মাঝখানে 2 দিন গ্যাপ, এই কম সময়ের মধ্যে পড়ালেখা করবো না ক্লাস নিব। ঠিক আছে, ও লিখলো।
আমি বলছি ভাই প্লিজ একটু কষ্ট করে আসো যেভাবে হোক। পরে বলতেছে ভাই কি আর করবো, আমি 4টা 30 আমার পরীক্ষা শেষ, তাহলে আমি 4টা 30 আপনার বাসায় এসে আমি কোশ্চেনগুলো মানে সিলেক্ট করবো কোনগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আসবে বা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ওইগুলো আমি সিলেক্ট করে দিব। তারপরে ইনশাল্লাহ আমি কি করব, আমি ক্লাস নিব। দেখো একটা টিচার মানে 4:30 পর্যন্ত ওর পরীক্ষা হবে, 4:30 পর্যন্ত পরীক্ষা হয়ে ও কোনো মতে কিছু হয়তো বা খাবে না না খাবে কে জানে, এর মধ্যে ও আবার আসবে এইখানে বাসায় আসবে, এসে কোশ্চেন সিলেক্ট করবে, কোশ্চেন সিলেক্ট করে স্লাইড তৈরি করবে, স্লাইড তৈরি করে ক্লাস নিবে তোমাদের। তো আমাদের টিচাররা দেখো আসলে কেউ ফ্রি নেয়, প্রত্যেকটা টিচার হয় পড়ালেখা করতেছে অথবা কেউ জব করতেছে, যেমন আমি জব করতেছি। তো এই যে দেখো যে এইসবের মধ্যেও তোমাদের আমরা ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তোমরা আমাদের ক্লাসগুলো ভালো মতো করবা, ক্লাসগুলো শেয়ার দিবা, আর নিজেদের ইনশাল্লাহ আমাদের জন্য হইলে একটু ভালো কিছু রাখবা যে ভাই চান্স পাইছি, এইটুর জন্য আমরা যেন জানতে পারি। অনেক শিক্ষার্থী আছে তোমাদের মধ্যে আমি শুনেছি চান্স পাইছি কিন্তু আমাদের শেয়ার করো নাই, ঠিক আছে, এটা খুবই কষ্টদায়ক। আমাদের প্রত্যেকটা টিচার অনেক কষ্ট করে, তারা অনেক দায়িত্ব নিয়ে ক্লাস নেয়, দায়িত্ব নিয়ে পড়ায়। এই যে ধরো কোশ্চেন গুলো কত সুন্দর করে তারা বের করবে, ঠিক আছে, সাজেশন গুলো বের করবে, তারা এইগুলা ঘাটাঘাটি করে দেখবে যে কোনটা পরীক্ষা আসে, ঠিক আছে। আমি ওকে বলে দিচ্ছি ঠিক আছে আসো। কি একটা অবস্থা বুঝতে পারছো, মানে আমাদের টিচাররা যথেষ্ট ব্যস্ত থাকে, যথেষ্ট। তার মধ্যে মনে করে যে এত কষ্ট করে আসতেছে, তাহলে কি দেখো তো সমর্থনমূলক সহায়ক কারা, বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক কেন সমর্থনমূলক, কারণ হচ্ছে দেখো ধরো ব্যবসা প্রতিষ্ঠানে এখন ধরো 1 লক্ষ টাকা প্রয়োজন, এখন এই টাকাটা আমাকে প্রতিষ্ঠানে যদি না আসে তাহলে কিন্তু আমি প্রতিষ্ঠান চালাতে পারবো না। তারপরে এই সহায়তা করার জন্য কি বাণিজ্য ব্যাংক সমর্থন করে যে না ঠিক আছে তুমি প্রতিষ্ঠান চালাও, আমি তোমাকে দিয়ে সাহায্য করবো। উদ্যোক্তার উৎসাহ এবং তথ্য প্রদান, উদ্যোগের উৎসাহ তথ্য প্রদান কোন ধরনের সেবা বলতো, উদ্যোক্তা কি দেওয়া বলতো, উৎসাহ দেওয়া। আমার একটা স্যার আছে, আমি তার নামটা উল্লেখ করলাম না, এই প্রতিষ্ঠান দাঁড় করানোর করে দিয়ে তার অনেকটা অবদান আছে। সে সবসময় আমাকে উৎসাহ দিত, না তুমি পারবা, তুমি চেষ্টা করো। আমার কিন্তু আগে কিন্তু ডিজিটাল বোর্ড ছিল না, আমি আগে হোয়াইট বোর্ডে ক্লাস নিতাম। তখন আমি বলতাম যে ভাই সবাই তো আসলে ডিজিটাল বোর্ডে ক্লাস নেয়, আমার তো হোয়াইট বোর্ড নাই, আমি কি দিয়ে ক্লাস নিব, মানে সবাই ডিজিটাল বোর্ডে ক্লাস নেয়, আমাদের ডিজিটাল বোর্ড নাই, আমি কিসে ক্লাস নিব। উনি বলতো তুমি হোয়াইট বোর্ডে নাও, তুমি সাদা বোর্ডে নাও, সমস্যা নেই, তুমি নিতে থাকো, নিতে নিতে তোমার আগ্রহ আসতে বাড়বে। তো উনি আমাকে অনেক উৎসাহ দিত এবং তথ্য দিয়ে সাহায্য করতো যে হ্যাঁ এমন পোস্ট করো, আমি তার কাছে সবসময় কৃতজ্ঞ। তিনি হচ্ছেন আমাদের আহমদুল্লাহ ভাই, উনি যদি ভিডিও কখনো দেখেন তাহলে হয়তো উনি বুঝতে পারবেন, আসলে উনি আমাকে যথেষ্ট হেল্প করছেন যে না একটা ভালো একটা মানুষ। তাহলে রাইট অ্যান্সার কি বলতো, তাহলে দেখো উৎসাহ দেওয়া কি বলা হয়, উৎসাহ উদ্দীপনা এগুলো কি বলতো আমাদের উদ্যোক্তার কি এক ধরনের উদ্দীপনামূলক সেবা। তারপরে দেখো কি আছে পরবর্তী কোশ্চেন, দেখো আমাদের কি আছে, দেখো বাংলাদেশের ব্যবসায় সমর্থনমূলক সেবাদানকারী প্রতিষ্ঠান, সমর্থনমূলক সেবাদানকারী প্রতিষ্ঠান কি বলতো, বিএসটিআই, তারপর হচ্ছে বিসিআইসি, সরি বিএসসিআইসি, এনআরবি, নাকি হচ্ছে এফবিসিসিআই। আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি বলতো। ওকে রাসেল অনেকগুলো অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। ঠিক আছে, অলরেডি হাবিবাকে আমরা একটা বই গিফট করবো, আমি পাঠিয়ে দিছি বইটা, হাবিবা পেয়ে গেলে অবশ্যই জানাবো। বলো তো এটা আছে কি, বলো সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে সবাই একটু অ্যান্সার করো, এটা কি হবে বলো তো ভাইয়ারা, বলো তো 45-এর অ্যান্সার কি হবে। ওকে 45 কি অ্যান্সার হবে বলো তো, বাংলাদেশের ব্যবসায় সমর্থনকারী, ওকে সেবামূলক সেবাদানকে প্রচার করো, বলো তো কোনটা হবে বলো, সবাই একটা অ্যান্সার করবে। ওকে বিএসসিআইসি, বিএসসিআইসি হচ্ছে সঠিক অ্যান্সার, ফাইন। তাহলে চলো আমার পরবর্তী কোশ্চেনে যে দেখি বসে, দেখো অবাধ বাণিজ্য কোন অর্থনীতির বৈশিষ্ট্য বলতো, অবাধ বাণিজ্য বলতো মানে কি, বাণিজ্য করতে কি কোনো বাধা নাই, অবাধ ভাবে বাণিজ্য করে, ঠিক আছে। মিশ্র অর্থনীতি, পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, নাকি সাম্রাজ্যবাদী, বলো কোনটা অ্যান্সার হবে বলো, সবাই একটু অ্যান্সার করো দ্রুত, ঠিক আছে সবাই একটু অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করে ফেলো ভাইরা প্লিজ, দেরি করা যাবে না, ঠিক আছে। আমরা প্রায় ক্লাসের অনেকগুলো কোশ্চেন সলভ করে আসছি, বেশি সময় নিব না, কেননা তোমাদের এমনিতে নিজেদের ভাষা অনেক পড়া থাকে, ঠিক আছে। তার মানে যার জন্য আমরা কি বেশি সময় নিব না, তাহলে কি হবে। ওকে তাহলে আলটিমেটলি পুঁজিবাদী, হ্যাঁ পুঁজিবাদী হচ্ছে রাইট অ্যান্সার। অবাধ বাণিজ্য কোন অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পুঁজিবাদী, কি হবে, পুঁজিবাদী হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, পুঁজিবাদী হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ফাইন। তোমরা অনেকে অ্যান্সার করতে পেরেছো। তার পরবর্তী কোশ্চেন আমরা যদি যাই একটু দেখো কি বলছে, চলো দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা কোন সহায়ক সেবা প্রদান করে থাকে বলতো, বাংলাদেশের ক্ষুদ্র এবং কুটির শিল্প সংস্থা কোন ধরনের সহায়ক সেবা প্রদান করে থাকে, উদ্দীপনামূলক, সমর্থনমূলক, সংরক্ষণমূলক, নাকি আর্থিক, বলো কোনটা হবে বলতো, বাংলাদেশের ক্ষুদ্র এবং কুটির শিল্প কোন ধরনের হয়ে থাকে, বলো সবাই একটু অ্যান্সার করো ভাইয়া প্লিজ, সবাই একটু অ্যান্সার করো দ্রুত, দেখি তো কারা কারা অ্যান্সার করতেছো। আচ্ছা অনেক শিক্ষার্থী দেখতেছো ক্লাস, ফাইন, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো ভাই সবাই, ঠিক আছে। তাহলে কি বলতো 47 অ্যান্সার কি বলতো, বাংলাদেশের ক্ষুদ্র এবং কুটির শিল্প সংস্থা কোন ধরনের সমর্থনমূলক কি সহায়তা প্রদান করে থাকে, সমর্থনমূলক সহায়তা প্রদান করে থাকে। তারপর দেখো এনজিও, এনজিওর ফুল মিনিং কি বলতো ভাইয়া, এনজিও ফুল মিনিং আমরা সবাই জানি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কি হবে বলতো, এনজিও ফুল মিনিং কি ভাইয়া, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই যে পুনরূপ থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, পুনরূপ থেকে একটা কোশ্চেন আসতে পারে, তাহলে একটু ভালো মতো আমরা পড়বো। তাহলে হচ্ছে আমরা এর পরবর্তী কোশ্চেন যদি চলে যাই, চলো দেখো এর পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো রপ্তানি উন্নয়ন ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীনে বলো তো ভাইয়া,
রপ্তানি উন্নয়ন ব্যুরো, যে সকল জিনিস আমরা এক দেশ থেকে অন্য দেশে আমদানি রপ্তানি করি সেটা সাধারণত বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে হয়ে থাকে। কি হয়ে থাকে? বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে হয়ে থাকে। কার অধীনে হয়ে থাকে বলতো ভাইয়া? বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে হয়ে থাকে। ঠিক আছে, ওকে, তাহলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো আমাদের কি বলছে। দেখো সাপটা এর সর্বশেষ সদস্য, তাহলে আমরা সাপটার সদস্য একটু আগে পড়ে আসছি না? সাপটা এর সর্বশেষ সদস্য কি বলতো? আফগানিস্তান। সাপটার সর্বশেষ সদস্য কি বলতো ভাইয়া? আফগানিস্তান। কে? সাপটার সর্বশেষ সদস্য কে? আফগানিস্তান। তাহলে আমরা একটা মাত্র পড়ে আসছি না? ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। চলো দেখি, আমরা অনেকগুলো কোশ্চেন পাবো যেগুলো রিপিট কোশ্চেন মনে হয়, যা মনে হইতেছে। এরপর কোশ্চেন দেখো, রপ্তানি উন্নয়ন ব্যুরো সরকারের কোন মন্ত্রণালয়ে? রপ্তানি উন্নয়ন ব্যুরো আমরা মাত্র পড়ে আসছি কোথায়? বাণিজ্য মন্ত্রণালয়। তাহলে এটা আমাদের রিপিট কোশ্চেন। এখন তো আইএসও এর প্রধান কার্যালয় কোথায়? আইএসও প্রধান কার্যালয় কোথায় বলো তো? এটা অ্যান্সার করো সবাই। আমি এটা বলে দিছিলাম, বলো তো, একটু আগে আমি বলে দিছিলাম। তাহলে একটা হচ্ছে দেখো, এখানে সেখানে অ্যান্সার ছিল জেনেভা। কি ছিল বলো তো? জেনেভা ছিল। জেনেভা যদি হয় তাহলে জেনেভা কোন দেশের কি অবস্থা আছে? জেনেভা হচ্ছে সুইজারল্যান্ড, আমি লিখে দিয়েছিলাম, তাই না? সুইজারল্যান্ডের জেনেভা। তাহলে আইএসও এর প্রধান কার্যালয় কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা। তাহলে সুইজারল্যান্ডও মনে রাখতে হবে, জেনেভাটা মনে রাখতে হবে। পরীক্ষায় জেনেভাও আসতে পারে, সুইজারল্যান্ডও আসতে পারে। তাহলে দুইটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে। এসএমই এসএমই ঋণ প্রদানে, এসএমই ঋণ প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কাদের অগ্রাধিকার দেয় বলতো? এসএমই ঋণ প্রদানে, ওকে, কাদের? নতুন উদ্যোক্তাদের, ক্ষুদ্র উদ্যোক্তাদের, নারী উদ্যোক্তাদের, নাকি হচ্ছে কি কুটির শিল্প উদ্যোক্তাদের? এটা আমরা সবাই জানি। এসএমই ঋণ প্রদানের ক্ষেত্রে কাদের সবচেয়ে বেশি সুযোগ দেওয়া হয় বলতো ভাইয়া? সবচেয়ে বেশি কাদের সুযোগ দেওয়া হয় বলো সবাই? সবচেয়ে বেশি কাদের সুযোগ দেওয়া হয়? আলটিমেটলি কি নারী উদ্যোক্তাদের সবচেয়ে বেশি কি দেওয়া হয় বলতো? সুযোগ দেওয়া হয়। ঠিক আছে, তাদের ঋণগুলোকে খুব কমিয়ে দেওয়া হয়। তাহলে আমরা একটু সবাই একটু অ্যান্সার করে ফেলবো। ঠিক আছে, সবাই যে যেখানে আছো আমরা একটু ক্লাস একটু অ্যাক্টিভ থাকবো, অ্যান্সার করার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে, সবাই সবাই একটু অ্যান্সার করো। ওকে, সবাই ফাইন। তাহলে আমরা এই কোশ্চেনটা অ্যান্সার করে ফেললাম। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে ভাইয়ারা, প্লিজ দেখে দেখো। ব্যবসায় সমর্থনমূলক সেবা প্রদানকারী দান করে, আমি মাত্র পড়ে আসছি। সমর্থনমূলক সেবাদানকারী প্রতিষ্ঠান কোনটা বলতো? বিএসসিআইসি। সমর্থনমূলক সেবাদান কোনটি প্রতিষ্ঠান? বিএসসিআইসি। ওকে, বিএসসিআইসি। তাহলে এই কোশ্চেন মোটামুটি আশা করি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেন দেখো, সাবটা এর বর্তমান সদস্য সংখ্যা কত বলতো ভাইয়া? সাবটা এর বর্তমান সদস্য সংখ্যা কত? সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত ভাই বলো তো। ওকে, সাবটা এর সদস্য সংখ্যা কত জানো? ওকে বলো তো। ওকে, ওকে, সবাই একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু অ্যান্সার করো। ওকে, সাবটার বর্তমান সদস্য দেশ কয়টি বলো তো ভাইয়া? ওকে বলো, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো ভাইরা, সবাই প্লিজ, সবাই একটু অ্যান্সার করো, সবাই। আমরা সবার থেকে একটু অ্যান্সারটা দেখতে চাই। বলো তো ভাইয়ারা, অ্যান্সারটা কি হবে বলো? তাহলে কয়টি হবে বলো? সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ফাইন, ওকে, সবাই দেখো তো কি বলছে। 55 নম্বর অ্যান্সার কি বলো? সবাই একটু অ্যান্সার করো। ফাইন, তাহলে সাবটের বর্তমান সদস্য দেশ কয়টি বলো তো? 8টি। কয়টি? সাবটের বর্তমান সদস্য দেশ কয়টি? সাবটের সদস্য দেশ বর্তমানে 8টি। ফাইন, তারপরে দেখো বাংলাদেশের নারী উদ্যোক্তা। দেখো তো ভাইয়া, বাংলাদেশের নারী উদ্যোক্তা কি বলতো? বাংলাদেশের নারী উদ্যোক্তাদের কোন ধরনের সুবিধা দেওয়া হয় বলতো? নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ সুবিধা, পরিবহন সুবিধা, ভর্তি নাকি বাজার সুবিধা বলো? কোনটা হবে? নারীদের কোন সুবিধা দেওয়া হয় বলো তো ভাইয়া? নারীদের কোন সুবিধা দেওয়া হয়? সবাই আমরা কিন্তু ক্লাসের অলমোস্ট শেষের পর্যন্ত চলে আসছি। হ্যাঁ, আমরা ক্লাসে অনেকটা শেষ পর্যায়ে চলে আসছি। বলো তো কোনটা হতে পারে অ্যান্সার বলো? 56 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি বলো? সবাই বলো তো, সবাই অ্যান্সার বলো, বলো দেখি তো। ক্লাসে অ্যাক্টিভ আছে হচ্ছে কারা কারা? ক্লাসে অ্যাক্টিভ আছে হচ্ছে অ্যাঞ্জেল জান্নাত, মুক্তি রানী, ওকে, মাইমুনা রিদিকা, রাসেল, চামেলি, ওকে ঠিক আছে, রাসেল সরি ভাইয়া এই হবে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। চামেলি, ওকে, মার্জিয়া মেহজাবিন, ওকে, অ্যাঞ্জেল জান্নাত, ওকে, চামেলি আক্তার, ওকে, মাইমুনা রিদিকা, ফাইন, ওকে, শামীম আক্তার অন্তরা, শামীম আক্তার অন্তরা সরি, চামেলি, ওকে, মাহফুজ, ফাইন। আমরা সবাই অ্যাক্টিভ আছি না ক্লাসে? সুমাইয়া, সারা, ওকে, থ্যাংক ইউ। তাহলে 56 হচ্ছে আলটিমেটলি প্রশিক্ষণ সুবিধা দেওয়া হয়। ঠিক আছে, কি দেওয়া হয়? প্রশিক্ষণ সুবিধা দেওয়া হয়। তার পরবর্তী কোশ্চেন দেখো, এসএমই, এসএমই ফাউন্ডেশন কি বলতো? এসএমই ফাউন্ডেশন কি বলতো? ওকে, প্রকল্প, এনজিও, মুনাফাভোগী প্রতিষ্ঠান নাকি অমুনাফাভোগী প্রতিষ্ঠান? তাহলে আলটিমেটলি এসএমই কি বলতো? এসএমই হচ্ছে কি বলতো? আলটিমেটলি কি বলতো? আমাদের অমুনাফাভোগী প্রতিষ্ঠান। সেটা কি আলটিমেটলি মুনাফাটা মেইন ভাবে দেখে না, তারা কি মানুষের সার্বিক লক্ষ্য অর্জন করা, সেটাই আলটিমেটলি মেইন ভাবে দেখে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের সবাই একটু অ্যান্সার করো ভাই দ্রুত। দেখি তো কার কি অ্যান্সার হয়, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, দ্রুত। ঠিক আছে ফাইন, আমরা অনেকে দেখেছি অনেকে অ্যান্সার করে ফেলছো, একটু দ্রুত দেখবো কার কি অ্যান্সার হচ্ছে। সবাই সবাই একটু ভালো করে অ্যান্সার করো ভাইরা প্লিজ। আমরা কিন্তু ক্লাসের অনেকটা দূর চলে আসছি। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই নাকি? তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো তো ভাই, পরবর্তী কি বলছে দেখো, ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণের জন্য কোন প্রতিষ্ঠান সহায়তা করে বলো তো? ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বলো? বিসিক, বিমস্টেক,
বিসি আইসি নাকি হচ্ছে বিআই কি বিআইএম, বলো কোনটা হবে বলো। এই কোশ্চেনটার অ্যান্সার সবাই একটু দ্রুত করো ভাইয়ারা প্লিজ। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার একটু দ্রুত করো সবাই, কি হবে এটার অ্যান্সার বলো তো। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি বলো তো সবাই। ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণের জন্য কোন প্রতিষ্ঠান সহায়তা করে, তাহলে আলটিমেট রাইট হচ্ছে বিসিক। ওকে, বিএসসিআইসি বিসিক। বিসিক হচ্ছে কি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি সহায়তা করে থাকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেন কি দেখো তো ভাইয়া, 59 নম্বর, কোনটি সংরক্ষণমূলক সহায়ক সেবা। ওকে, সংরক্ষণমূলক সহায়ক সেবা বলতো কোনটা, সংরক্ষণমূলক সহায়ক সেবা কোনটা বলতো ভাইয়া, সংরক্ষণমূলক। ওকে, পণ্য মান নিয়ন্ত্রণ, কর অবকাশ, তথ্য সরবরাহ নাকি আমদানি সহায়তা, বলো সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, দেখো তো সংরক্ষণমূলক সহায়তা কোনটি, সংরক্ষণমূলক সহায়ক সেবা হচ্ছে পণ্যের মান নিয়ন্ত্রণ। কিভাবে বলো তো, পণ্যের মান নিয়ন্ত্রণ, রাইট আছে কি, তাহলে পণ্যের মান নিয়ন্ত্রণ। ফাইন, তোমরা সবাই একটু অ্যান্সার করো সবাই, দেখি অ্যান্সারটা সঠিক হয় কিনা, সবাই একটু অ্যান্সার করে ফেলাও দেখি। ফাইন, ওকে, কয়টা কোশ্চেন সলভ করাবেন ভাইয়া আজকে, এই তো শেষ, 60টা কোশ্চেন সলভ করাবো, 60টা। ওকে, শেষ অলরেডি, আর একটা কোশ্চেন আছে। তারপর দেখো, তারপর কোশ্চেন কি বলছে দেখো তো আমাদের, বলতেছে দেখো এটা আমাদের লাস্ট কোশ্চেন না। ওকে ফাইন, হ্যাঁ, সব ভালো যায় শেষ ভালো তার লাস্ট। বিমস্টেক কোন ধরনের সংগঠন বলো, বিমস্টেক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক নাকি ব্যবসায়িক, বলো সবাই একটু অ্যান্সার করো ভাইয়া সবাই, সবাই একটু অ্যান্সার করো, বলো সবাই একটু অ্যান্সার করো, বিমস্টেক বলো সবাই, সবাই দ্রুত। ওকে, আর হচ্ছে আমার পেজে তোমরা এখন অনেকে রিভিউ করো নি, পেজটা দেখতেছো ক্লাস দেখতেছো, রিভিউ করে দিও সবাই। ওকে, রিভিউ। ওকে, সবাই একটা পেজ একটা রিভিউ করে দিবা ভাইয়া, আমি দেখবো তোমাদের রিভিউ। ঠিক আছে, পজিটিভ রিভিউ দিবা যতটুকু সম্ভব, আমাদের পেজ সম্পর্কে যতটুকু জানো একটা পেজ একটা রিভিউ দিয়ে যাবা। দেখবা পেজে, আমাদের পেজে যখন আসবা তখন দেখবা রিভিউ দেওয়ার একটা অপশন আছে। ঠিক আছে, সবাই একটা রিভিউ দিয়ে দিবা যে হ্যাঁ ভাই আপনার ক্লাস দেখছি বা আপনাদের ক্লাসগুলো ভালো লাগে বা আছে না মন্তব্য। ঠিক আছে, ওকে, শামিমা ভুল অ্যান্সার করেছে বোন। বিমস্টেক হচ্ছে একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান, কি প্রতিষ্ঠান, একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান। ঠিক আছে, তাহলে সবাই কি দিবা ভাই, একটা রিভিউ দিয়ে দিবা, কি দিবা, সবাই একটা রিভিউ দিয়ে দিবা। তাহলে আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবা। আর পেজে মাস্ট অবশ্যই কি দিবা বলো তো, একটা রিভিউ দিবা। বলো কে কে পেজে রিভিউ দিবা, আমাকে রিভিউ দেওয়ার পর একটা স্ক্রিনশট দিবা যে ভাই আমি দিছি। ঠিক আছে, তোমাদের জন্য চকলেট খাওয়ার পুরস্কার দিব। ঠিক আছে, তোমাদের চকলেট খাওয়ার জন্য টাকা দিব। ঠিক আছে, সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ ছিল, আলহামদুলিল্লাহ আমরা অনেক শিক্ষার্থী অ্যাক্টিভ, 150 জন শিক্ষার্থী আমরা এখনো ক্লাসে আছি। তোমাদের ক্লাসের অ্যাক্টিভিটি দেখে মনে হইতেছে যে তোমাদের ক্লাসটা আরো কিছুক্ষণ নেই, কিন্তু আসলে ওই যে কথা আছে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। যতটুকু সম্ভব অতটুকু পড়াইছি, যদিও একটু ব্যস্ত ছিলাম, একটু দেরিতে আসছি, তবু চেষ্টা করছি তোমাদের সবকিছু পড়িয়ে দেওয়ার জন্য। আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। পেজ একটা রিভিউ দিয়ে দিবা, আর হচ্ছে অবশ্যই ক্লাসটা আরো কিছু বন্ধুদের মধ্যে শেয়ার দিবা, বা ক্লাসটা যদি আরেকবার দেখতে চাও, যেমন তোমাদের 24 তারিখ হচ্ছে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে তোমাদের কমার্সের, তো ক্লাসটা যদি হারা যায় বা আমাদের পেজে ক্লাসটা বেশি দিন নাও থাকতে পারে, তোমরা ক্লাসটা শেয়ার দিয়ে রাখবা। ঠিক আছে, তোমরা শেয়ার দিয়ে রাখবা, অথবা আমাদের ইউটিউবেও ক্লাসটা ইনশাল্লাহ পেয়ে যাবা। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।